আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখার অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। এর আগের ক্লাস পর্যন্ত হচ্ছে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হয়, তারপরে হচ্ছে দুইটা বিন্দুর ভুজ একই হলে কিভাবে দূরত্ব হয়, কোটি একই হলে কিভাবে দূরত্ব হয়। তো এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে কিছু ম্যাথ করেছিলাম। তো সেই ধারাবাহিকতায় এখন আমরা হচ্ছে পরের ম্যাথগুলো করব। এটা দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে একটি সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,-4 আর 0,4 হলে অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? তো এখানে তোমাকে তিনটা শীর্ষের মধ্যে দুইটা শীর্ষ দেওয়া, আর এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এখন হচ্ছে কি এই কন্ডিশনের উপর বেস করে একে তো সমবাহু আর দুইটা শীর্ষ দেওয়া, এখন অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তোমাকে নির্ণয় করতে হবে। তো ফার্স্ট অফ অল, যেহেতু এটা একটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজে কি হয় বলতো, আমাদের হচ্ছে প্রত্যেকটা বাহুই সেম সেম হয়, তাই তো? মানে এই যে এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্যটা কি হবে বলতো, সেম হবে। এখন তোমাকে কি ডাটা দেওয়া, এই লেখাটা দেখা যায় কিনা, হ্যাঁ, তোমাকে কি ডাটা দেওয়া, তোমাকে দেওয়া, চেহারা দেখা যায় কিনা, তোমাকে দেওয়া হচ্ছে দুইটা শীর্ষ। তো চলো আমরা ধরে নিচ্ছি যে কোনো দুইটা শীর্ষ হচ্ছে, ধরো এরকম ভাবে দেওয়া যে একটা শীর্ষ হচ্ছে 0,-4, আর আরেকটা শীর্ষ হচ্ছে ধরো হচ্ছে 0,4। তো এটা ধরো হচ্ছে এ শীর্ষ আর এটা হচ্ছে বি শীর্ষ। এখন কথা হচ্ছে তোমার কাছে এই সিটা জানতে চাওয়া হচ্ছে, এই সিটা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক কত। এখন সি বিন্দুর অবশ্যই একটা ভুজ আছে, অবশ্যই একটা কোটি আছে। তো চলো আমরা ধরলাম যে ভুজ আর কোটি হচ্ছে কত, x1 আর y1। এই x1 আর y1 কে তোমাকে খুঁজে বের করতে হবে। এখন খুঁজে বের করার জন্য আমাদের মেন যে টার্গেট হবে এটা হচ্ছে কি, এটা একটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যেহেতু যে প্রত্যেকটা বাহু সেম হবে, তো আমরা কিন্তু এখানে লিখতে পারি যে দেখো, এই যে আমাদের যে বিন্দুটা দেওয়া নাই, যেটা আমরা ধরে নিচ্ছি এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব অর্থাৎ এসি, আবার এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা কি হবে বলতো, যেটা বিসি, এই দুইটা সেম হবে। তো চলো আমরা লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, এসি ইকুয়াল টু, আমরা লিখতে পারি হচ্ছে বিসি। আচ্ছা, তো এখন আমাকে বলো এসির মান বের করে দাও, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে দাও। তো আমরা লিখতে পারি হচ্ছে √, এই x1 - 0 হোল স্কয়ার প্লাস, এরপর কি হবে বলতো, y1 + 4 প্লাস, কেন ওই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে তাই না, হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে বলতো, বিসি, মানে এইটা, এটা আবার কি হবে বলতো, √, এই x1 - 0 হোল স্কয়ার প্লাস y1 - 4, এটা ইকুয়াল আসবে। তো এখন আমরা পরের লাইনে কি করব, আমরা পরের লাইনে বর্গ করে দেব, রুট রাখবো না। তো বর্গ করে দিলে এখানে আসবে কি বলতো, x1 হোল স্কয়ার প্লাস, এখানে আসবে y1 স্কয়ার প্লাস 8y1 প্লাস 16। আর এখানে যেহেতু এখানেও বর্গ রাখতেছি না, আচ্ছা আমি এখানে বর্গ সূত্র অ্যাপ্লাই করে দিছি তাই না, তাহলে এখানে বর্গ করলে তো রুট উঠে যাবে, তাহলে ওইখানে বর্গ সূত্র হবে x1 স্কয়ার, আর এখানে তাহলে বর্গের সূত্রটা বসাই ফেলো, y1 স্কয়ার মাইনাস 8y1 প্লাস 16। ঠিক আছে, এখন দেখি আমাদের এখান থেকে কি কি কাটাকাটি যায়। তো কাটাকাটি গেলে আমরা বুঝতে পারতেছি যে এই x1 আর x1 যেটা, যে দুইটা স্কয়ার আছে এই দুইটা কাটাকাটি চলে যাবে। আবার দেখো এই যে 16 আর এই 16, দুইটা দুই পাশ থেকে চলে যাবে। আর কি কাটাকাটি যায়, এই যে y1 স্কয়ার আর y1 স্কয়ারও কি যাবে বলতো, কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে যাবে। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে দেখো, এই যে এই 8 এই 8y1 আর -8y1, এটা এই পাশে আসলে কি হয়ে যাবে বলো, এটা এই পাশে আসলে হয়ে যাবে 16। কারেন্ট চলে গেছে। আচ্ছা, তো ওয়েলকাম ব্যাক, কারেন্ট চলে আসছে। তো আমরা যেখানে ছিলাম যে 8y1 আর এখানে -8y1, এটা এই পাশে আসলে কি হবে বলতো, এটা এই পাশে আসলে হবে 16y1 ইকুয়াল টু কি আসবে দেখো, সব তো কাটাকাটি চলে গেছে অর্থাৎ 0।
তো এইখান থেকে তাহলে আমরা বলতে পারতেছি যে আমাদের y1টা ইকুয়াল টু আসবে হচ্ছে যে 0। তার মানে দেখো আমরা অলরেডি আমাদের একটা ডাটা কোটির মানটা বের করে ফেলছি, বুঝা গেছে? আচ্ছা, এখন আমাদের আরেকটা ডাটা বের করতে হবে। আমরা মাত্র কি নিলাম? আমরা মাত্র নিলাম যে এই এসি আর বিসি, তাই না? এই দুইটা মানে তিনটার মধ্যে যে কোনো দুইটা বাহু নিলাম। তো এখন যে আরেকটা বাহু বাকি ছিল, অর্থাৎ এ বি ইকুয়াল টু, তুমি এইটা অথবা এইটা সমান বলতে পারো। যে বাহুটা বাকি ছিল অর্থাৎ এ বি ইকুয়াল টু হয় এসি হয় বিসি, যেটা ইচ্ছে সেটা বলতে পারো। তো আমরা তাহলে এখন বিসি বলি, ঠিক আছে? এ বি ইকুয়াল টু বিসি হলে, তো আমরা যদি একটু এখানে লিখি যে আবার কি লেখা যায় যে এ বি, যে বাহুটা বাকি ছিল, ইকুয়াল টু হচ্ছে কি আবার যে কোনো দুটো বাহুর মধ্যে যে কোনো একটা, তো আমরা লিখতে পারি যে বিসি। এখন দেখো, তো এখানে হচ্ছে কি আবার সূত্র অ্যাপ্লাই হবে। সূত্র মানে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এ বি কিভাবে বের করবা? দেখো এখানে দুইটারই ভুজ আসলে কি বলতো, এটা 0 এটাও 0, তো 0 - 0 এটা তো 0 আসবে, তাও লিখে দিলাম 0 - 0 হোল স্কয়ার প্লাস এটা থেকে এটা বিয়োগ গেলে কত হবে? মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু বিসি, তাই না? এখান থেকে যদি এটা বিয়োগ দিই, আচ্ছা বিসি তে আমি এখান থেকে বিয়োগ দিচ্ছি x1 - 0 হোল স্কয়ার প্লাস y1 - 4। দেখো এখান থেকে আমাকে খালি x1 বের করতে হবে না, তুমি কিন্তু অলরেডি y1 এর মানটা জানো। এখানে অলরেডি y1 এর মানটা তুমি জানো, y1 এর মানটা বসাই দিও, জানো যেহেতু। তাহলে যদি বসায় দাও তাহলে তোমার কি আসবে দেখো, এখান থেকে আমরা যদি আরেকটা পেজ নেই, পেজ নিয়ে তাহলে আমরা লিখতে পারি যে এখানে 0টা এটা তো বাদ যাবে, তাহলে এটা হবে কি বলতো 8, 4 + 4 মিলে কত হবে 8, 8 স্কয়ার, আর রুট করলে কি হবে বলতো, শুধু 8ই তো থাকবে, তাই না? শুধু তো 8ই থাকবে। অর্থাৎ দেখো জিনিসটা এমন হবে, তাও একটু আস্তে আস্তে করে দেখাই। √এটা স্কয়ার প্লাস এখানে দেখো x1 - 0 অর্থাৎ x স্কয়ার প্লাস y1 এর মান কত হবে 0, 0 - 4। এখন তুমি বর্গ করে দাও, তাহলে বর্গ করে দিলে এখানে হবে 8 স্কয়ার, ওইখানে কি হয়ে যাবে বলতো, ওইখানে হয়ে যাবে, তুমি যদি এখানে বর্গটা না করতে, মনে করো যে রুট আর এই স্কয়ারটা কেটে দিতে, তাহলে কিন্তু তোমার আবার এখানে রুট থাকতো, ওইটার জন্য আবার সেই ঘুরে ফিরে বর্গ করে দেন এটা করতে হতো। তো বর্গ এখানে এই কারণে কিন্তু আমি এখানে ডাইরেক্ট কাট লিখি নাই, এভাবে রুটের ভেতরে 8 স্কয়ার লিখছিলাম, কারণ আমি একসাথে দুই পাশের এই রুটটাকে বাদ দিতে চাচ্ছি বর্গ করে। তো এটা হয়ে যাবে এক্স স্কয়ার, আর এটা হয়ে যাবে কত বলতো 4 × 4 = 16। তো আমরা কি লিখতে পারি তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 64 - 16। তাহলে দেখো তো এক্স এর মানটা কত আসে, 64 - 16, এটা আসে হচ্ছে 4√3। এটা আসে হচ্ছে 48, এক্স স্কয়ার আসে হচ্ছে 48। সুতরাং এক্স আসবে কি বলতো প্লাস মাইনাস √48, বা এটাকে আবার রুট করলে তোমরা পাবো হচ্ছে প্লাস মাইনাস 4√3। কারণ কি এখানে তো একটা ভ্যালু, তাই না? এই ভ্যালুটাকে তুমি যদি রুট করো তাহলে দুইটা মানই পাবা, প্লাস মাইনাস দুইটা মানই তুমি পাবা। তাহলে দেখো আমরা, সরি এটা তো এক্স না, এগুলো ছিল কি x1, সরি এগুলো ছিল তো x1। তার মানে দেখো আমরা এই ভুজ x1 আর কোটি y1 কিন্তু বের করে ফেলছি। তাহলে আমাদের বিন্দুটা কি বলতো, সুতরাং বিন্দুটি বা অপর শীর্ষ x1 এর মান কত আসলো প্লাস মাইনাস 4√3, আর y1 এর মানটা আসছিল 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন একটা মজার বিষয় কি জানো, এই প্রশ্নটা এইভাবে না করেও একটা শর্ট ভাবে, খুবই শর্টকাট ভাবে এমসিকিউতে করে ফেলা যায়, খুবই শর্ট ভাবে এমসিকিউতে করে ফেলা যায়। কিভাবে? এভাবে তো করলাম, এটা ঠিক আছে রিটেনের নিয়মে যে দুই সবগুলো বাহু সেম সেম ধরে। এখন দেখো এটা যদি এমসিকিউ তুমি যদি সলভ করতা, তাহলে তোমার এটা কিভাবে সলভ করতে হতো? তোমাকে এটা বলা হচ্ছে এটা একটা সমবাহু ত্রিভুজ, ভালো কথা, দুইটা শীর্ষবিন্দু দেওয়া, একটা হচ্ছে 0, -4 আর একটা হচ্ছে 0, 4। সমবাহু ত্রিভুজ, দুইটা শীর্ষ, একটা 0, -4 আর একটা 0, 4। তুমি একটু এই বিন্দুগুলোকে তুমি এক্স আর ওয়াই অক্ষ একটু বসাও তো, তুমি যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকো দেখো কিরকম হবে।
এমন যদি হয়, তুমি আমাকে বলো তো 0,-4 বিন্দুটা কোথায় হবে? 0,-4 যদি হয়, এটা যদি আমাদের মূল বিন্দু হয়, 0,-4, তাই না? মানে কোটির মানটা মাইনাস, তোমরা দেখো যে 1 2 3 4, এই যে এটাই, এটা হচ্ছে 0,-4। আচ্ছা, আরেকটা যে শীর্ষ 0,4, এটাকে একটু উঠাও তো। 0,4, তাহলে দেখো 0 তো এখানে, তো 4 তার মানে এখানে পজিটিভ। 1 2 3 4, এইটা। তো এখন দেখো, এটা তোমার একটা ত্রিভুজের কি বলতো, দেখো তুমি দেখো একটা ত্রিভুজ নরমালি দেখতে কেমন হয়, একটা সমবাহু ত্রিভুজ দেখতে কেমন হবে, একটা বাহু ত্রিভুজ দেখতে কেমন হয় দেখো। তুমি যদি অলরেডি দুইটা শীর্ষ জানো, অপর শীর্ষটা কি হবে, হয় এই পাশে না হয় এই পাশে। তো তুমি এখন অলরেডি জানো যে তোমার এই ত্রিভুজটার এইটা হচ্ছে অলরেডি তাহলে একটা বাহু, এটা হচ্ছে অলরেডি একটা বাহু। দেখো, এটা হচ্ছে তোমার ত্রিভুজের অলরেডি হচ্ছে একটা বাহু। শীর্ষটা কোথায় হবে, দেখো ত্রিভুজটা শীর্ষ ডেফিনেটলি, এটা যদি ত্রিভুজ হয় তাহলে আরেকটা শীর্ষ ঠিক এই দুটার, দেখো এই যে এই শীর্ষটা কি হবে বলো তো, ঠিক ঠিক এর মাঝখান দিয়ে যাবে না, এর মাঝখানে যে লম্ব দিয়ে যেখানে ছেদ করবে সেটা না, তার মানে তোমার শীর্ষটা হবে ঠিক এইদিকে। ত্রিভুজটা কিন্তু এইভাবে না হয়েও ত্রিভুজটা কিন্তু এভাবে হতে পারতো, দেখো, তাই না? তার মানে তোমার একটা শীর্ষ হচ্ছে যে এইটা, একটা শীর্ষ হচ্ছে এইটা, আর আরেকটা শীর্ষ হচ্ছে তোমার এইটা। তার মানে তুমি এখানে এই কন্ডিশনে দুইটা দুইটা ত্রিভুজ পাবা, একটা এই সবুজ ত্রিভুজ আর একটা হচ্ছে হলুদ ত্রিভুজ। তো তোমাকে এখন এই যে এই বিন্দু আর এই বিন্দুটাকে বলে দিতে হবে। তো কিভাবে তুমি বলবা, তুমি এভাবে বলবা যে দেখো, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তো তুমি আমাকে এই জিনিসটা বলো তো, এই যে এই গোলাপি কালারের দৈর্ঘ্য কতটুকু, তুমি দেখো এতটুকু গেছে 4 একক উপরের দিকে, আর নিচের দিকে এতটুকু গেছে 4 একক, আমার টোটাল দৈর্ঘ্য কত, টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 8। ওই যে দেখছো না, দুইটা বিন্দুর ভুজ যদি সেম হয় তাহলে বিন্দু দ্বয়ের দূরত্ব কি হবে, কোটি দ্বয়ের অন্তর। তো 4 আর -4 তুমি বিয়োগ করো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 8 হয়ে যাবে। এমনি চিত্র দেখেও বের করা যাচ্ছে। তার মানে এই এই বাহুটুকুর দৈর্ঘ্য হচ্ছে 8। তার মানে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি বলতো, সমবাহু ত্রিভুজের বাহুটা আসবে হচ্ছে 8 একক। তো এটাও তো সমবাহু ত্রিভুজের বাহু, তার মানে এটাও 8, এটাও কি বলতো 8। তোমাকে এখন বলতো, এই যে তুমি এই এই বিন্দুটা বলতে চাচ্ছ তাই না, তার মানে দেখো এই যে মূল বিন্দু থেকে 0,0 থেকে এই ডিসটেন্সটুকু তোমার জানতে হবে, এই ডিসটেন্সটুকু তোমাকে কিন্তু এখন জানতে হবে। এখন দেখো এটা কি, এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ না, এই যে এতটুকুর দিকে তাকায় দেখো, যার এতটুকু হচ্ছে 4 একক, আর এই এটা কি অতিভুজ, এটা হচ্ছে 8 একক। তাহলে এখন আমাকে বলো এই যে এইটা কত একক হবে, এইটা কত হবে, এটা আমরা তাহলে কিভাবে বের করব, রুট ওভার এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো দেখো এটা কত আসে, এটা আসবে হচ্ছে √48। তার মানে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে √48, যেটা আসে 4√3, তাই না, 4√3। তার মানে এই বিন্দুটা হচ্ছে যেহেতু ধনাত্মক দিকে যাচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা আসবে হচ্ছে 4√3, আর যেহেতু এক্স অক্ষের উপর অবস্থান করে কোটির মানটা 0। এইটা যতটুকু দৈর্ঘ্য হবে, এই দৈর্ঘ্যটুকু ততটুকুই হবে, খালি এটা এক্স অক্ষের নেগেটিভ দিকে বা ঋণাত্মক দিকে। তার মানে এই স্থানাঙ্কটা হবে হচ্ছে -4√3,0। এটা সেম আসবে কেন, কারণ এটা তো সমবাহু ত্রিভুজই, এটাও 8 একক, এটাও 8 একক, তাহলে এটা 4 একক। এই 4 আর এটা যদি 8 হয় তাহলে এটা হচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে 4√3 আসবে। তো এখান থেকে তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের শীর্ষ দুইটা আসবে, একটা হচ্ছে 4√3 +-4√3,0, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আর দেখো আমরা হাতে কলমে অঙ্ক করেও কিন্তু এই একই অ্যান্সারটা পাচ্ছি। আচ্ছা, তো আমরা এখন একটা বুয়েটের অঙ্ক সলভ করব, বুয়েটের 11-12 সেশনের। এটা হচ্ছে আমাদের এই নর্মাল কনসেপ্টের উপরই একটা আসা অঙ্ক। তো এখানে আসলে আমাদের কি কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে যে তোমার কাছে
এই একটা রেখা আছে দেখো, এটা একটা সরল রেখা, ঠিক আছে। আমরা এগুলা সম্পর্কে জানবো যে এটা দিয়ে যে একটা সরল রেখা প্রকাশ করে বা সরল রেখাটা দেখতে কেমন হয়, আমাদের এক্স ওয়াই তলে এই সরল রেখাটার অবস্থান কেমন, এগুলো আমরা পরে শিখবো আস্তে ধীরে। বাট এরকম আমাদের দ্বিচলক বিশিষ্ট, দুই চলক হোক বা এক চলক বিশিষ্ট হোক, যদি এরা একঘাত সমীকরণ হয়, এখানে দেখো কোনো দ্বিঘাত বা ত্রিঘাত আছে, মানে পাওয়ার 2 পাওয়ার 3 নাই তো, সর্বোচ্চ পাওয়ার 1। তো একঘাত সমীকরণগুলো আমাদের সরল রেখা উপস্থাপন করে, বুঝছো। তো এই সরলরেখার উপর পি একটা বিন্দু, এই সরলরেখার উপর একটা বিন্দু হচ্ছে পি। পি হচ্ছে কি, তাহলে ওর ভুজ আছে, কোটি আছে। তো কোনো একটা বিন্দু যদি কোনো একটা সমীকরণের উপর অবস্থান করে, এটা একটা সরলরেখা হতে পারে, বৃত্ত হতে পারে, অনেক বাঁকা বক্ররেখা হতে পারে। যদি ওইটার উপর অবস্থান করে বিন্দুটা, তাহলে ওইটার সমীকরণকে সিদ্ধ করে, ওইটার সমীকরণকে কি করে, সিদ্ধ করে। তার মানে এই সরলরেখার উপর পি যদি একটা বিন্দু হয়, তা পি এর যে এই ভুজ আর কোটি আছে, ধরো এক্স আর ওয়াই, এই এক্স আর ওয়াই কি হবে বলতো, এই সমীকরণকে কি করবে বলতো, সিদ্ধ করবে। তো পি বিন্দুর স্থানাঙ্ক জানতে চাচ্ছে, তো আমরা এক্স ওয়াই নাম ধরবো এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাই না, এক্স ওয়ান আর ওয়াই ওয়ান। এই এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এই সরলরেখার উপর কি হবে বলতো, যদি অবস্থান করে তাহলে সিদ্ধ করবে, মানে এক্স এর জায়গায় এক্স ওয়ান আর ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান বসিয়ে দিলেই সিদ্ধ করা হয়ে যায়। আচ্ছা, তো এই পি একটা বিন্দু, এবং এই পি বিন্দুটা মানে বিন্দুটা 2,3 আর 6,-4 বিন্দু থেকে সমদূরবর্তী। এই বিন্দুটা, এই বিন্দু আর এই বিন্দু থেকে সমদূরবর্তী, অর্থাৎ এটা তো পি, ধরো এই বিন্দুটা হচ্ছে এ আর এই বিন্দুটা হচ্ছে বি, অর্থাৎ পি থেকে এ দূরত্ব আর পি থেকে বি দূরত্বটা কি হবে বলতো, সেম হবে। এখন তোমাকে পি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা ধরে নিব পি বিন্দুটা কি বলতো, ধরি পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তো এখন পি বিন্দুটা যেহেতু ওই রেখার উপর অবস্থান করে, তার মানে ওইটা আমাদের প্রথম শর্ত, যে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এই বিন্দুটা এই রেখার উপর অবস্থান করলে এই সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ এক্স এর জায়গায় এই বিন্দুর ভুজ বসবে, অর্থাৎ এক্স ওয়ান মাইনাস থ্রি ওয়াই ওয়ান আর মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে 0। এখানে দেখো আমাদের মেন ইন্টেনশন হচ্ছে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান কে খুঁজে বের করা, এক্স ওয়ান আর ওয়াই ওয়ান কে খুঁজে বের করা। এইখানে এই সমীকরণে তোমার কাছে দেখো দুইটা আননোন, এক্স ওয়ান আর ওয়াই ওয়ান। একটা সমীকরণে একটা আননোন থাকলে তুমি এটা বের করতে পারবা, বাট দুইটা আননোন থাকলে তোমার কাছে সামহাও দুইটা সমীকরণ বের করতে হবে, তাই না। এটা কিন্তু 9-10 থেকে তোমরা জানো, যতগুলা তোমার কাছে আননোন বা চলক থাকবে যেগুলোর মান তুমি বের করতে চাচ্ছ, তোমার ততগুলা সমীকরণ দরকার হয়। তো আমাদের কাছে দুইটা আননোন, এক্স ওয়ান আর ওয়াই ওয়ান। এখানে আমরা আপাতত একটা সমীকরণ পাচ্ছি। এখন আমাদের দেখতে হবে আমরা আরো কোনো সমীকরণ পাই কিনা, তাহলে আমরা ওই সমীকরণ দুটো সমাধান করলেই আমাদের ওই আননোনের অ্যান্সার যেটা আমরা বের করতে চাচ্ছি সেটা বের হয়ে যায়। তো এখন প্রশ্নে আবার বলা হচ্ছে কি, তোমার বিন্দুটা এক্স ওয়ান আর ওয়াই ওয়ান যেটা পি, এই বিন্দু থেকে এই 2,3 আর এই বিন্দু দূরত্ব সমান, অর্থাৎ পি এ আর পি বি ইকুয়াল আসবে। এবং তো এখানে আমরা পি এটা ধরলাম আর ধরে দিই যে এ বিন্দু হচ্ছে 2,3 ও বি বিন্দু হচ্ছে 6,-5। তো আমরা লিখতে পারি কি বলতো, পি এ, পি থেকে এর দূরত্ব আর পি থেকে বি দূরত্বটা সেম আসবে, ঠিক আছে। তো এখন আমরা দেখো এই দূরত্বটা বের করে দিই। x1 y1 আর 2 3 যদি বিন্দু হয়, তাহলে আমরা লিখতে পারি √, x1 - 2 হোল স্কয়ার প্লাস y1 - 3 হোল স্কয়ার ইকুয়াল টু pb, তাই না। p ওটা বি x1 - 6 হোল স্কয়ার প্লাস y1 + 6 হোল স্কয়ার, বুঝা গেছে। তো এখন দেখো, এখন আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করে দেবো যেন রুটটা উঠে যায়। তো বর্গ করে দিলে দেখো কি আসবে, এই x1 - 2 হোল স্কয়ার প্লাস y1 - 3 হোল স্কয়ার। এখানে আবার লেখা যাবে x1 - 6 হোল স্কয়ার, আর এটা লেখা যাবে y1 + 5 হোল স্কয়ার। এখন সূত্র অ্যাপ্লাই করো, বলো x1 - 2 হোল স্কয়ার, এটা সূত্র কি আসবে বলো। এটা আসবে কি বলতো, এই x1 স্কয়ার মাইনাস 4x1 প্লাস 4, তাই তো। ওইটা কি আসবে বলতো, y1 স্কয়ার মাইনাস 6y1 প্লাস 9 ইকুয়াল টু, এটা কত আসে, এটা আসবে হচ্ছে x1 স্কয়ার মাইনাস 6 × 2 = 12
12x1 প্লাস 36 y1 স্কয়ার প্লাস 10y1 আর 5 স্কয়ার মানে কত বলো তো 25। তো এখান থেকে এখন দেখি আমাদের কি কি থাকে আর কি কি থাকে না। চলো, তো x1 স্কয়ার আর x1 স্কয়ারটা কি হয়, কাটাকাটি যায়। আচ্ছা, বা দেখো y1 স্কয়ারটা আর y1 স্কয়ারটা কি যাবে বলো তো, কাটাকাটি যায়। আর এখানে x1, এখানেও x1, ধরো এই -12টা এই পাশে যদি আসে, -12টা যদি এই পাশে আসে, আমি বাকিটুকু এই পাশে করি। যে এই যে -12x1টা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তো প্লাস আর -4 যদি হয়, 12 থেকে -4 হলে হবে হচ্ছে 8x1। ঠিক আছে, তো আমরা এই x1 আর এই x1 এর হিসাবটা লিখে ফেলছি। আচ্ছা, y1 আর এখানে y1, এখানে 10টা এই পাশে আসলে হয়ে যাবে -10, তো -10 আর -6 মিলে কত হবে বলো তো, -16y1। অর্থাৎ আমরা এইটা আর এটা লিখে ফেলছি। এখন দেখো এখানে আসছে হচ্ছে 4 আর 9 মিলে কত হবে বলো তো, 13। আর ওই পাশে হচ্ছে 36 আর 25, দেখো তো কত হয় একটু ফাস্ট। তো আমাদের 13 থেকে যদি ওই যে 36 আর 25টা এই পাশে এসে বিয়োগ হয়ে যায়, কত জানি, 13 থেকে কি হবে, -36 -25, এটা হবে -48। তো এই পাশে না লিখে আমরা এই পাশে লিখতে পারি শুধু 48। ঠিক আছে, শুধু 48 লিখতে পারি। তো এখান থেকে দেখো আমাদের মনে হয় 8 দিয়ে ভাগ যায়, 8 দিয়ে যেহেতু ভাগ যায় তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, আমরা এটা লিখতে পারি যে এটা যে x1 -2y1, তো এটা লেখা যাবে 6। তো আমরা এখানে -2টাকে ইকুয়াল টু 2 লিখে দিই। দেখো এটা কি -2 ইকুয়াল টু 0 ছিল, আমি কি করলাম 2 এই পাশে পাঠিয়ে দিলাম। তো এইটা হচ্ছে একটা সমীকরণ আর এইটা হচ্ছে একটা সমীকরণ। বলো এখন এই দুইটা সমীকরণ তুমি সলভ করতে পারবে না? তুমি অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, যেই পদ্ধতি তুমি জানো করো, সমস্যা নাই, ক্যালকুলেটর দিয়ে করলেও করতে পারবা। আর এটা দেখো x1 আছে, এখানে x1 আছে, এই 1 আর 2 সমীকরণ তুমি কি করে দাও, বিয়োগ করে দাও, তাহলে শুধু x1 x1 তো কাটাকাটি চলে যাবে, তো বিয়োগ করে দিলেই y1 এর মানটা বের হয়ে যাবে। তো দেখো আমি যদি মুখে করে দিই, তো -3y1 আর এটা তো মাইনাস করলে হয়ে যাবে প্লাস 2y1, তাহলে -y1, তো -y1 এক পাশে, আর 2 থেকে 6 যদি বিয়োগ যায় তাহলে হয়ে যাবে -4। তো -y1 আর -4, তাহলে y1 এর মানটা কত আসে 4। তো এই 4 এর মানটা তুমি আবার এখানে বসে দাও 1 নং বা 2 নং সমীকরণে, তাহলে x1 এর মানটা পেয়ে যাবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা পোলার স্থানাঙ্ক সম্পর্কে জানবো। তো এটা আমরা কিভাবে জানবো, দেখো তোমার এলাকায় যখন আমি গেলাম, যে বললাম যে আমি তোমার বাসা চিনতেছি না, তো আমি তখন একটা মুদি দোকানের হেল্প নিলাম। যে হেল্প নিয়ে বললাম যে কেন হেল্প নিলাম, কারণ ওইটাকে আমি এসে চিনতে পারছি এখানে একটা মুদি দোকান আছে। তুমি তো জানোই তোমার এলাকায় মুদি দোকান আছে, মোটামুটি সবাই ওই দোকানটাকে চিনে। এই কারণে আমি ওইটার হেল্প নিয়ে আমার অবস্থানটা আমি পরিষ্কার করতে পারছিলাম যে আমি তোমার ওইখান থেকে এতটুকু দূরে আসছি, তুমি তারপর চিনতে পারছো। তো এতক্ষণ আমরা কার্তেশীয় স্থানাঙ্কতে মূলবিন্দু দিয়ে আমরা এটা আইডেন্টিফাই করতাম। দুইটা অক্ষ ছেদ করলে ওদের ছেদবিন্দু মূলবিন্দু ছিল, দেন আমরা এক্স অক্ষ বরাবর কতটুকু যাব, ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাব, এতটুকু জানলেই কিন্তু আমরা কোনো বিন্দুর অবস্থানকে সুনির্দিষ্টভাবে বের করতে পারতাম। এখন দেখো তুমি আর একটা পদ্ধতি, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে তোমার কাছে একটা বিন্দু আছে, ঠিক আছে, এই বিন্দুটা বৈশিষ্ট্যটা কি, এই বিন্দুটাকে তোমরা সবাই চেনো। আর আরেকটা রেখা আছে যে রেখাটা এই বিন্দুগামী, এই বিন্দুটাকে তোমরা সবাই চেনো, ধরো এটা হচ্ছে ও বিন্দু। মানে কোন বিন্দুর অবস্থান বের করতে গেলে আমরা এই বিন্দুটার হেল্প নেব। আর আরেকটা রেখা আছে যে রেখাটা ও বিন্দুগামী, তো এটা হচ্ছে একটা রশ্মির মতন, তো আমরা রেখাংশ চিন্তা করতে পারি, একটা রেখাংশ ও এক্স, এটা হচ্ছে এভাবে যাচ্ছি। এই রেখাটাকে তোমরা আবার সবাই চেনো। তার মানে এখানে দুইটা জিনিসকে চেনো, ও বিন্দুটাকে চেনো আর ও এক্স রেখাটাকে তোমরা চেনো। ঠিক আছে, আমি বলে রাখলাম যে ও, এটা ও কেও চেনো আর ও এক্স এটাকেও তোমরা চিনো, এই দুটাকেই তোমরা কি বলো তো চিনো। তো এখন যেহেতু তোমরা চিনো, এখন এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর অবস্থানটাকে তোমরা কিভাবে ক্লিয়ার করবা, কিভাবে তোমরা ক্লিয়ার করবা এই বিন্দুর অবস্থান। তো এখন তুমি যদি এটা বলে দাও যে ও বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটুকু কত, সাপোজ হচ্ছে কত আর, এই দূরত্বটুকু হচ্ছে কত আর, তার মানে এই ও পি, পি বিন্দু হচ্ছে কি বলতো, এই পি বিন্দুর
দূরত্ব, ও হতে পি বিন্দু দূরত্ব, যেটাকে আমরা ধরলাম হচ্ছে আর, যেটাকে আমরা কি ধরলাম আর। এখন ও থেকে আর দূরত্বে তো দেখো দুনিয়ায় অনেক জায়গায় যাওয়া যায়, এখানে যাওয়া যায় আর পরিমাণ, এখানেও যাওয়া যায় আর পরিমাণ, এখানেও যাওয়া যায় আর পরিমাণ, দুনিয়াতে তো অনেক জায়গায় এরকম আর পরিমাণ যাওয়া যাবে, বাট সবাই তো আর এই পি বিন্দুটা না, পি বিন্দুটা তো আর সবাই না, তাই না? তাহলে পি বিন্দুটা নির্দিষ্ট করে বলতে গেলে দূরত্বের সাথে তোমাকে এখন কি করতে হবে, এই যে একটা জানা রশ্মি আছে না বা রেখা আছে ও এক্স, এটা সাপেক্ষে বলে দিতে হবে আচ্ছা এই আর বা এই এই দূরত্বটা এটার সাথে কত কোণ করে আছে, কত কোণ করে আছে। তাহলে দেখো তুমি যদি জানো এটা হচ্ছে সাপোজ কথা কথা 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণে এই তোমাকে যেতে হবে ধরো আর এর পরিমাণ হচ্ছে ধরো হচ্ছে 2 মিটার। তুমি জানো যে এই রশ্মিটার সাপেক্ষে 2 মিটার যাবা বাট 60 ডিগ্রি কোণ করে যাবা, তাহলে দেখো পি বিন্দুটা পেয়ে যাবে না? তার মানে এই পি বিন্দুর স্থানাঙ্কটাকে আমরা এখন এভাবে প্রকাশ করতে পারি আর কমা থিটা। আর হচ্ছে ও বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, থিটাটা হচ্ছে ও এক্স রেখা থেকে এই আর এর মধ্যবর্তী কোণটা। বুঝে গেছে? এই ব্যবস্থাটাকে আমরা বলি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এই ব্যবস্থাটাকে আমরা কি বলি? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে আমাদের শুরু থেকে বলি এই যে ও যেটা ছিল, যেটাকে তোমরা চিনো, এটাকে আমরা নরমালি কি বলি জানো? এটাকে আমরা বলি মেরু। এটাকে আমরা কি বলি? মেরু। এটাকে সবাই চেনে। আর ও এক্স, এই ও এক্সটাকে আমরা বলি হচ্ছে আদি রেখা বা মূল রেখা, আদি রেখা। এটাকে আমরা বলি কি? আদি রেখা। তার মানে এই মেরু থেকে তোমাকে যে বিন্দুর অবস্থান নির্ণয় করতে হবে তার দূরত্ব বলতে হবে, এই দূরত্বটাকে আমরা বলি আর। মেরু থেকে তোমার যে বিন্দুর অবস্থান বলতে হবে সেই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে আর। এই আরটাকে আরেকটা নাম আছে, এটাকে আমরা নরমালি বলি হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর। আর শুধু এই আর এর পরিমাণ বললেই হবে না, এই ও এক্স মানে একটা রেখা, যে রেখাটাকে সবাই চেনো, এই রেখার সাপেক্ষে তোমাকে একটা কোণও বলে দিতে হবে। এই কোণটাকে বললেই তুমি নির্দিষ্টভাবে বিন্দুতে পৌঁছাবা। এই থিটাটাকে আমরা কি বলি জানো? এই থিটাটাকে বলা হয় ভেক্টর কোণ। ভেক্টর কোণ। এই পদ্ধতিতে দেখো আমরা যে কোনো বিন্দুর অবস্থান কিন্তু বের করতে পারবো। যেমন ধরো এই যে সেই ধরো আদি রেখা আর হচ্ছে এই বিন্দুটা, ঠিক আছে, ও আর হচ্ছে এই এক্স। এখন ধরো একটা বিন্দু আছে এখানে, তো তোমাকে এখন কি বলতে হবে? জাস্ট আর এর মান, মানে মূল বিন্দু মানে এই ও থেকে তোমাকে কত দূর যেতে হবে, তো এইটা হচ্ছে সেই আর, তাই না? বাট এই আরটুকু বললেই তো হবে না, তোমাকে এখন বলতে হবে তোমাকে কত কোণ ক্রিয়েট করতে হবে এই ও এক্স রেখার সাথে। তুমি এভাবে এই যে বলে দিলা যে এই যে এত কোণ ক্রিয়েট করতে হবে, তাহলে দেখো এতটুকু ছিল হচ্ছে আর এটা হচ্ছে থিটা, তাহলে দেখো এই যে আর কমা থিটা। বুঝে গেছে? তাহলে হচ্ছে তুমি বিন্দুটা পেয়ে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে এভাবে দেখো, এই যে এই বিন্দুটা এইখানে, এটা দেখেই তোমাকে বুঝতে হবে এটা একটা পোলার স্থানাঙ্ক। কিভাবে বুঝবা? যখনই যখনই এরকম অ্যাঙ্গেল পাবা, যখনই অ্যাঙ্গেল পাবা মানে কোণ পাবা, এটা যে ডিগ্রিতেই থাকবে এমন কোনো কথা না, এটা হয়ে থাকতে পারতো π/6। যখনই এই একটা ডাটা তুমি কোণ পাবা তখনই বুঝে যাবা যে এই স্থানাঙ্ক ব্যবস্থা, এই যে এই স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ একটা চেনা রশ্মি বা আদি রেখার সাপেক্ষে অ্যাঙ্গেল করে তারপর তোমাকে দেওয়া হচ্ছে কতটুকু যাইতে হবে, টোটাল ভ্যালুটা দেওয়া। ঠিক আছে? তো এটা দেখো যে 5,30, এটা আমরা কিভাবে আঁকবো? তো তোমার কাছে এটা হচ্ছে কি বলতো, সেই জানা ভ্যালু মানে জানা রশ্মিটা বা আদি রেখাটা, আর এটা হচ্ছে ধরো তোমার মূল বিন্দুটা। তো আমাকে বলতেছে যে 5 ঘর যেতে হবে মূল বিন্দু থেকে 5 ঘর, মূল বিন্দু থেকে 5 ঘর এদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, এদিকে পুরা চতুর্দিক থেকে 5 ঘর যাওয়া যায়। বাট আমাকে যেতে হবে কি 30 ডিগ্রি কোণে, অর্থাৎ এই যে রেখাটা এর সাপেক্ষে 30 ডিগ্রি কোণ, তার মানে এর সাপেক্ষে 30 ডিগ্রি কোণ মোটামুটি এই যে এমন, আর এতটুকু যদি 5 হয়, এই দৈর্ঘ্যটুকু কি হয় 5, তাহলে এই যে এই বিন্দুটাই হচ্ছে এই বিন্দুটা। তো এটা 30 ডিগ্রিও লিখতে পারো বা π/6 ডিগ্রিতেও থাকতে পারে, রেডিয়ানেও থাকতে পারে। বুঝে গেছে? দুইভাবেই থাকতে পারে। তো এই স্থানাঙ্ক ব্যবস্থাও কিন্তু অনেক চমৎকার, যে তুমি জাস্ট হচ্ছে যতটুকু যাইতে হবে সেটা জানো,
আর কত কোণ ক্রিয়েট করে যেতে হবে সেটা জানো, তাহলেও কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে তুমি পৌঁছে যাবে। যদি ধরো এটা হয়ে থাকতো যে 5, -π/6, বলো তো দেখি এটা তোমাদের কে কে পারো। 5, -π/6, তো তোমাকে যেতে হবে তো 5 পরিমাণ, ঠিক আছে। তো এই হচ্ছে ধরো আমাদের সেই আদি বিন্দু, এখান থেকে যেতে হবে 5 পরিমাণ। বাট এখন অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে, এটা সেই হচ্ছে x, ও x রেখাটা বা আদি রেখাটা। তোমাকে এখন এই ও থেকে যেতে হবে, বাট অ্যাঙ্গেলটা হবে এই ও x এর সাথে, এই আদি রেখার সাথে -π/6। ঋণাত্মক কোণ কখন হয় বলো তো? এই রেখার সাপেক্ষে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীতে যাই তাহলে কোণ হয় ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকে গেলে কোণটা হয় কি বলতো? ঋণাত্মক। তো এখানে কোণটা যেহেতু ঋণাত্মক, তার মানে তোমাকে ঘড়ির কাঁটার দিকে যেতে হবে 30° কোণে। মোটামুটি ধরো যে এটা হচ্ছে ধরো 5, আর এই যে এই অ্যাঙ্গেলটা ঘড়ির কাঁটার দিকে গেল না, দিকে গেলে দেখে এটাই কিন্তু -π/6, বুঝে গেছে? তাহলে এই বিন্দুটাই হচ্ছে তোমার সেই কি বলতো 5, -π/6। তো এইটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, তো এখন আমরা দেখব পোলার ও কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্কটা। তো ফার্স্ট অফ অল ধরো আমাদের কাছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা দেওয়া, কি দেওয়া? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ এরকম একটা x অক্ষ দেওয়া, একটা y অক্ষ দেওয়া, ঠিক আছে? x অক্ষ y অক্ষ দেওয়া। তো এখন এখানে সুন্দর মতন হচ্ছে একটা বিন্দু দেওয়া, এই বিন্দুটা হচ্ছে ধরো কথার কথা হচ্ছে কত, আমি বললাম যে 8,8, অর্থাৎ এটা হচ্ছে x এর মান আর এটা হচ্ছে y এর মান বিন্দুটার, তাই না? x এর মান আর y এর মান, ভুজ আর কোটি। মানে এতটুকু গেল 8 ঘর, আর এতটুকু গেল হচ্ছে আবার 8 ঘর। আচ্ছা, শেষ সুন্দর মতন। এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। বাট পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের কি হয় বলতো? পোলার স্থানাঙ্ক ব্যবস্থাতে আমাদের এটা যদি মূল বিন্দু হয়, এটা যদি কি হয় বলতো? মূল বিন্দু হয়, আমাদের এইখান থেকে এই ডিসটেন্সটুকু জানতে হবে। এটা হচ্ছে আমাদের আর, এটা আমাদের জানতে হবে। একই সাথে এই যে এইটা হচ্ছে আমাদের আদি রেখা কনসিডার হয় পোলার স্থানাঙ্কতে, এই এক্স অক্ষটাই ও এক্স, যেটা এই ও এক্সটাই আমাদের আদি রেখাটা কনসিডার হয়। অর্থাৎ ধরে নেওয়া হয় এই বিন্দুটা চেনো আর এই রেখাটাকে সবাই চেনো আদি রেখা, তাহলে এটার সাথে কত কোণে আসছে, এটার সাথে কত কোণে আসছে সেটা তোমাকে জানতে হবে। তো দেখো তো আর এবং থিটার মানটা কিভাবে বের করবা? দেখো ফার্স্ট অফ অল এটা একটা কি ত্রিভুজ বলতো? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এটা কি বলতো? 90° কোণ। তো এখন তাহলে এই আর এর মানটা কিভাবে আসবে দেখো তো? এই যে এই ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হবে না এই থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করলে তো আর স্কয়ারটা হয়ে যাবে। তো আমরা এখানে সুন্দর মতন লিখতে পারি যে এই আর স্কয়ারটা আসলে কিভাবে আসবে বলতো? এই 8 স্কয়ার, সরি, এই আর স্কয়ারটা সুন্দর মতন আসবে হচ্ছে আমাদের 8 স্কয়ার প্লাস 8 স্কয়ার, বা আর আসবে হচ্ছে √8 স্কয়ার প্লাস 8 স্কয়ার। হ্যাঁ, তোমরা বলতে পারো ভাই আমি মান, আপনি মান কেন লিখতেছেন না? কারণ দেখো এইটা আসলে কি আমার এক্স এর মান আর এটা কি আমার ওয়াই এর মান না? এইটাই হচ্ছে নিয়মটা, যে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক যদি তোমার কাছে দেওয়া থাকে তাহলে ওই যে তোমার যেই ভেক্টর ব্যাসার্ধ মানে আর এর মানটা, পোলার স্থানাঙ্কের যে আর, দেখো আমরা কার্তেশীয় থেকে পোলারে যাচ্ছি, হ্যাঁ, যদি কার্তেশীয় স্থানাঙ্ক এক্স আর ওয়াই দেওয়া থাকে তাহলে পোলার স্থানাঙ্কের যে আর এর মানটা, সেই মানটা কিভাবে আসবে? সেটা আসবে জাস্ট √, এই যে 8 কি ছিল বলতো? এই যে ভূমি আর লম্বের স্কয়ার করে, অর্থাৎ পিথাগোরাসের জাস্ট কনসেপ্টটাই বুঝা গেছে? জাস্ট কিন্তু পিথাগোরাসের কনসেপ্টটাই। আচ্ছা, এখন আমাকে বলো যে আর এর মানটুকু বললেই তো হবে না, এখন আমাকে থিটার মানটুকু বলতে হবে। এই থিটার মানটা কত আসবে বলো তো? এই থিটার মানটা এখানে এটার মান লিখে দিও, এটার মান যা আসবে। এখন দেখো এটা আসবে 64, মানে 2 × 64, মানে 8√2 আসবে। এটা হিসাব করে তারপর যা আসবে। বাট এই লাইনটা থেকে কি এটা লেখা যায়? আবার দেখো আমাদের থিটাটাও বলতে হবে। থিটাটা হচ্ছে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা কি সমকোণী ত্রিভুজ, মনে রাখবা থিটা সবসময় বলতে হবে এই এক্স অক্ষের সাপেক্ষে। দুনিয়া উল্টে গেলেও থিটার মানটা আসবে কি? এক্স অক্ষের সাপেক্ষে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। কোথায় লিখে দিই, অনেক ইম্পর্টেন্ট, ভুলে যাবে না। থিটা কোণ সব সময় এক্স অক্ষের সাপেক্ষে পরিমাপ করবা, এক্স অক্ষের থেকে কাউন্ট হবে, ঠিক আছে? তো আমাদের এখানে কোণ তো হচ্ছে যে এটা, তাই না? এই কোণটা দেখো তো, এই যে এখানে যে একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে,
এই যে একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, তুমি এখানে নাম দিতে পারো এই বিন্দুটার, আমার দিচ্ছি না, প্রয়োজন হচ্ছে না। তো এই সমকোণী ত্রিভুজটার এই এই অ্যাঙ্গেলটা তুমি বের করতে পারবে না। দেখো এই ভূমি জানো আর লম্ব জানো, এক্স আর ওয়াই এর মানটা তো শুরু থেকে দেওয়া। তাহলে দেখো তুমি ট্যান থিটা শিখছো না, লম্ব বাই ভূমি অর্থাৎ ওয়াই বাই এক্স, তাই না? এখানে তো আমরা ট্যান থিটা হচ্ছে এখানে হচ্ছে 8/8। এই যে এখান থেকে তাহলে আমরা লিখতে পারি যে আমাদের যে ট্যান থিটা, এই ট্যান থিটাটা আসবে হচ্ছে আমাদের কত বলতো, ওয়াই বাই এক্স এর মাধ্যমে, ওয়াই বাই এক্স এর মাধ্যমে। তাহলে এখান থেকে আমরা যা পাবো, এখানে পাবো 1, আর পরে হিসাব করে যা আসবে থিটা হচ্ছে ট্যান ইনভার্স 1 অর্থাৎ 45 ডিগ্রি। ডিগ্রি তো লিখতে পারো, মন চাইলে কিসে লিখতে পারো বলো তো? মন চাইলে তুমি রেডিয়ানেও লিখতে পারো, π/4, 45 ডিগ্রি অথবা π/4। তো এইখান থেকে দেখো তুমি আর এর মান পেয়ে যাচ্ছ, থিটা মানটা পেয়ে যাচ্ছ। তাহলে দেখো যে 8,8 এর পোলার স্থানাঙ্কটা হচ্ছে কত দেখো তো, আর এর মান কত 8√2, আর থিটা মান কত আসছে বলো তো 45 ডিগ্রি। বুঝে গেছে? এইভাবে হচ্ছে আমরা কার্তেশীয় থেকে পোলারে আসি, বাট এখানে তুমি আপাতত দেখো আমরা এই যে এইভাবে হচ্ছে আমরা কোণটা বের করে থাকি। ঠিক আছে, এই হচ্ছে আর এর মানটা হচ্ছে √x² + y², আর ট্যান থিটার মাধ্যমে আমরা বের করে থাকি। কিভাবে? ট্যান থিটার মাধ্যমে। বাট এখানে ঝামেলা আছে একটা। ধরো তোমার বিন্দুটা কোথায় আছে জানো? বিন্দুটা আছে দ্বিতীয় চতুর্ভাগে। কোথায় আছে? দ্বিতীয় চতুর্ভাগে, অর্থাৎ এইখানে। তাহলে অবশ্যই দেখো তোমার ভুজের মানটা কি আসবে, নেগেটিভ। কোটির মানটা কি আসবে বলো তো, পজিটিভ। তো আমরা লিখলাম এখানে, আর ডাটা লিখলাম না, আমরা এভাবে লিখলাম -x, y। তো এখন দেখো তাহলে এটা দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে এমন না? এই যে এটা দেখো, এটা সেই মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের এক্স। তো এই বিন্দুটাকে জানো আর এই রেখাটাকে তোমরা সবাই জানো, তাই না? পোলার স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে এটা তো কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া। তো দেখো আমরা কিভাবে এটাকে কার্তেশীয় থেকে ঠাস করে পোলারে নিয়ে আসতে পারি। তো আমাদের লাগবে হচ্ছে এই বিন্দুটা থেকে এই যে এই দূরত্বটুকু লাগবে, এই দূরত্বটুকু লাগবে। এখন দেখো এটা তো -x, আর এতটুকুটা কি বলতো, y। এতটুকুটা হচ্ছে y। বাট এখন তুমি যদি ত্রিভুজ চিন্তা করো, এটা একটা ত্রিভুজ, ধরো যে ও পি, এটা নাম দিলাম কথা এম। এটা একটা যদি ত্রিভুজ হয়, তাহলে এই যে এই বাহুর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য তো আর নেগেটিভ হয় না, দৈর্ঘ্য কিন্তু ঠিকই এক্স, দৈর্ঘ্য কিন্তু ঠিকই এক্স পরিমাণ। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো এটা দৈর্ঘ্যটা এক্স আর এটা যদি ওয়াই হয়, তাহলে ওপির মানটা কি আসবে? তাহলে এটা এখনো পিথাগোরাস দিয়ে আমরা কিন্তু বের করে ফেলতে পারি। দেখো এটা যদি আর হয়, তাহলে এই আর এর মানটা এখনো আমরা x² + y² এটা দিয়ে বের করে ফেলতে পারি। এখন দেখো তো আমাদের হচ্ছে থিটাটা কোনটা বলো তো? আমাদের থিটাটা এই যে আর এর মান তো পেয়ে গেলাম, বাট এই যে ভেক্টর কোনটা, এটা না? কেন? আমি কিন্তু এই যে মাত্রই বললাম যে আমাদের অ্যাঙ্গেল নিতে হবে সবসময় কোথায়? সবসময় নিতে হবে এক্স অক্ষের থেকে। দেখো তোমার এইটা হচ্ছে এই ওপি মানে আর, তো অ্যাঙ্গেলটা আসবে পুরোটা না এক্স অক্ষ থেকে, পুরোটা না? তোমাকে এখন এই যে পিঙ্ক কালারের এই অ্যাঙ্গেলটাকে খুঁজে বের করতে হবে। বুঝে গেছে? ঠিক আছে, পিঙ্ক কালারের অ্যাঙ্গেলটা বের করতে হবে। কিভাবে বের করব? তুমি আমাকে দেখো এই যে এইটা কি ত্রিভুজটা না, ওপিএম ত্রিভুজ, এটা তো ত্রিভুজ ওপিএম, তাই না? ত্রিভুজ ওপিএম এ তুমি আমাকে এই কোণটুকু বের করে দিতে পারো কিনা? যদি এটা ত্রিভুজ হয়, তাহলে আমাকে এই কোণটুকু তুমি বের করে দিতে পারো কিনা? এই কোণটুকু তুমি বের করে দিতে পারো কিভাবে? এই কোণের সাপেক্ষে দেখো তো, এটার নাম ধরো কথা আমি দিলাম আলফা। এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, মানে ওয়াইটা লম্ব, এক্সটা হচ্ছে ভূমি। তার মানে দেখো আমরা লিখতে পারি যে tan আলফা = লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে এক্স। দেখো এখানে এক্স এর মানটা কিন্তু তুমি যেহেতু ত্রিভুজ নিচ্ছ, ত্রিভুজের বাহু নিচ্ছ, তার মানে এক্স এর মানটা কি পজিটিভ নিচ্ছ। বুঝে গেছে? এই কারণে আমরা একটা কাজ করি, আমরা কি কাজ করি, আমরা জিনিসটাকে এভাবে লিখি যে tan আলফা ওয়াই, যা আছে তাই উঠাবা, বাট খালি মাইনাস দিয়ে দিবা। কারণ এই জায়গাটা আমরা কখনো নেগেটিভ আনবো না, কারণ আমরা তো ত্রিভুজের বাহু নিয়ে ডিল করতেছি। ত্রিভুজের বাহু নিয়ে যেহেতু ডিল করতেছি, আমরা নেগেটিভ আনবো না। তো তোমার কাছে ওয়াই এর মান পজিটিভ উঠাও, এক্স এর মান নেগেটিভ উঠাও। দুনিয়া উল্টাই গেল, আমরা কি নেব, প্লাসটাই নেব, কারণ মডুলাস দিয়ে দিচ্ছি। ঠিক আছে? কেউ যদি এটা এভাবে লেখো কোনো সমস্যা নাই। এখান থেকে তুমি কি আলফার মানটা বের করে ফেলতে পারবে না? আলফার মান কি আসবে বলো তো, tan ইনভার্স y/-x। বাট এটা কিন্তু তুমি মাত্র আলফা বের করলে, এখন থিটা কত আসবে দেখো তো, খেয়াল করো।
থিটাটা আসবে পুরা 180 ডিগ্রি থেকে। দেখো এই পুরা 180 ডিগ্রি থেকে তুমি যদি এই থিটাটাকে বিয়োগ দিয়ে দাও, সরি পুরো 180 ডিগ্রি থেকে তুমি যদি এই আলফাটাকে বিয়োগ দিয়ে দাও, তাহলে তোমার এই যে পিঙ্ক কালারের থিটাটা বের হয়ে যাবে। তার মানে এটা আসবে হচ্ছে আমাদের 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স y বাই এটা। বুঝা গেছে? এখন দেখি এটা যদি তোমরা বুঝো তাহলে আমাকে এটা বলো, আমাকে তোমরা এটা বলো। ধরো এখন তোমার বিন্দুটা হচ্ছে এরকম, দেখো আমি এখানে তীর চিহ্নগুলো দিচ্ছি না, হ্যাঁ, বাট এগুলো না দিতে হয়, বুঝছো? এই তীর চিহ্নগুলো দিতে হয়। তোমার বিন্দুটা এখন এখানে, এইখানে। এই বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? x এর মান নেগেটিভ, y এর মানও কি হবে? নেগেটিভ, অর্থাৎ -x, -y। এখন এটা তো কার্তেশীয় স্থানাঙ্ক তোমাকে দেওয়া, এটা কি দেওয়া? কার্তেশীয় স্থানাঙ্ক তোমাকে দেওয়া। তো এখন দেখো তুমি বাকিটা বের করে দাও। পোলার স্থানাঙ্কে দেখো আমরা কিভাবে যেতে পারি। তো আমাদের হচ্ছে r লাগবে আর থিটা লাগবে। তো এটা হচ্ছে দেখো -x, এটা হচ্ছে দেখো -y, এটা কি বলতো? r। এই rটা তাহলে কি আসবে? এটা এখনো দেখো একটা ত্রিভুজ না? মূল বিন্দুগুলো লিখতে হয়, ঠিক আছে? এটা এখনো দেখো একটা ত্রিভুজ না? এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য কত? -x তো দিয়ে বোঝাচ্ছে যে তুমি ছক কাগজে x অক্ষ বরাবর নেগেটিভে গেছো, বাট এটা তো বাহুর মানটা কত? x। বাহুর মানটা কত? এখনো y। তাহলে দেখো তো r এর মানটা কি আসবে? r এর মানটা √x² প্লাস y স্কয়ারই আসবে, তাই না? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা ভূমি আর এটা লম্ব। এখন দেখো তোমাকে থিটা বের করতে হবে। থিটা কোনটা? থিটা হচ্ছে এই যে এইটা। কেন সবসময় x অক্ষ থেকে নিতে হবে? এটা হচ্ছে rটা হচ্ছে তোমার হচ্ছে যে ব্যাসার্ধ ভেক্টর, পোলার স্থানাঙ্কে সেই r। এই r বাহুটা যে এই ওপি কত অ্যাঙ্গেলে আসছে দেখো, x থেকে ঘুরে আসো এই যে এত অ্যাঙ্গেলে। অর্থাৎ টোটাল তোমার কি হচ্ছে বলতো? টোটাল 180 ডিগ্রি তো কাউন্ট হচ্ছেই, তার সাথে আবার এক্সট্রা ভাবে কি হচ্ছে দেখো তো? এই এক্সট্রা ভাবে এই অ্যাঙ্গেলটুকু যোগ হচ্ছে না? অর্থাৎ এই যে এখানে যে ত্রিভুজ, সরি এখানে যে ত্রিভুজটা, এই ত্রিভুজের যেই অ্যাঙ্গেলটা আলফা, এই আলফার সাথে 180 ডিগ্রি যোগ হবে। তো তুমি আমাকে খালি আলফা বের করে দাও। তো আমরা কি শিখলাম? আলফা জন্য বের করার প্রসেসটা কি ছিল বলতো? আলফা হচ্ছে tan ইনভার্স, সবসময় কি মডুলাস দিবা, y এর মানটা কি? নেগেটিভ। আচ্ছা নেগেটিভ, x এর মান কি? নেগেটিভ, নেগেটিভই। দেখো আলটিমেটলি প্লাস মানটাই চলে আসবে, ঠিক আছে? সবসময় এভাবে লিখবা, ঠিক আছে? বাট এটা হচ্ছে আমাদের কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে দেখো আমার তো বলতে হবে সেই x অক্ষের থেকে, এই জন্য আমার কি হবে? 180 ডিগ্রি কি হবে বলতো? তাহলে আমার যে মেন থিটাটা সেটা আসবে কি বলতো? এই 180 ডিগ্রির সাথে এই আলফা যোগ হবে, অর্থাৎ tan ইনভার্স মডুলাস এটা যোগ হবে। বুঝে গেছে? এখন দেখো তাহলে এটা দেখো পুরো থিটার মানটা বের হয়ে গেছে, দেখো আর এর মান আর থিটার মান। তো এইভাবে আর কি আর কমা থিটা এইভাবে প্রকাশ করলে তোমার পোলার স্থানাঙ্ক হয়ে যায়। এখন ধরো এটা চতুর্থ চতুর্ভাগে আছে। কোথায় আছে? চতুর্থ চতুর্ভাগে। এই হচ্ছে বিন্দুটা, অর্থাৎ এক্স এর মান পজিটিভ বাট ওয়াই এর মানটা নেগেটিভ। তার মানে এখন দেখো বিন্দুটা হচ্ছে এই যে এতটুকু গেল, দেন এতটুকু আসলো, প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এই হচ্ছে বিন্দুটা না? তো এখন তোমাকে এই যে এই আর এর মানটা বের করতে হবে। তো এই আর এর মান কিন্তু আমরা এখন বুঝে গেছি এটা কি, জাস্ট সবসময় অতি, এটা কি একটা ত্রিভুজ না? এই ত্রিভুজে এটা এক্স পরিমাণ আর এটা বাহুর দৈর্ঘ্য বিবেচনা এটা ওয়াই তো থাকবে, তাহলে এটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন আমাকে বলো তো এই অ্যাঙ্গেলটা কোনটা হবে? অ্যাঙ্গেলটা হবে এই টোটালটা না? সবসময় কি করতে হবে? এক্স অক্ষ থেকে নিতে হয়, অ্যাঙ্গেল নিতে হয় কি সবসময় এক্স অক্ষের। আর আমরা ধনাত্মক অ্যাঙ্গেল যখন লিখি, ধনাত্মক অ্যাঙ্গেল যখন লিখি, দেখো আমরা কোনো অ্যাঙ্গেলের আগে নেগেটিভ চিহ্ন দিচ্ছি, দেখো তো এই অ্যাঙ্গেলের আগে টোটালটা তো এটা অ্যাঙ্গেলের মান, বাট অ্যাঙ্গেলের আগে কোনো নেগেটিভ চিহ্ন দেই নাই, তার মানে আমরা বুঝাচ্ছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছি। তো এখানে তাহলে আমার টোটাল অ্যাঙ্গেলটা কি আসবে বলতো? এই যে এই সাদাটা, বাট সাদাটা আমরা কিভাবে বের করব? তুমি আমাকে দেখো এই পিঙ্ক কালারে এই থিটাটা বের করে দিতে পারবা? অবশ্যই বাবা, এটা ত্রিভুজের, দেখো এটা কিভাবে আসবে? এই এই থিটা না, এটা হচ্ছে আলফা, পিঙ্ক কালারের আলফা। তো এই আলফাটা কি আসবে বলতো? সেই ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব কত? মাইনাস ওয়াই, ভূমি কত? এক্স। চিহ্ন সহই নিবা, সমস্যা নেই, তুমি তো মডুলাস দিয়ে দিচ্ছ। তাহলে এখন আমার বলো থিটাটা কি আসবে?
আলটিমেটলি থিটাটা আসবে হচ্ছে 360 ডিগ্রি থেকে তোমাকে এটা বিয়োগ দিতে হবে। 360 ডিগ্রি থেকে ট্যান ইনভার্স এটা তোমাকে বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলেই তুমি কি পাবা বলো তো? এই থিটাটা পেয়ে যাবা। বুঝতে পারছো? এই হচ্ছে থিটাটা পেয়ে যাবা। এই হচ্ছে পরে তুমি এই আর কমা থিটার মাধ্যমে দেখতে পারো। এখানে তোমাদের আমি একটা কথা বলি। কি কথা বলবো? রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, কি কথা বলবো? সাপোজ এই থিটাটা কিন্তু একটা দিক বুঝায়। থিটা কি? থিটাটা এই পোলার ইসলামকে থিটাটা হচ্ছে একটা অ্যাঙ্গেল বুঝায়, মানে হ্যাঁ থিটা তো অ্যাঙ্গেলই হবে, দিক বুঝায় ভেক্টর অ্যাঙ্গেল। মেইনলি এটা একটা কি বলা যায়, দেখো সাপোজ তোমার কাছে আমি বলি এটা তোমার বাসা, এটা আমার বাসা, হ্যাঁ। এখন এই হচ্ছে একটা রাস্তা আর এই হচ্ছে আর একটা রাস্তা। এটা হচ্ছে রাস্তা নাম্বার 1, এটা হচ্ছে রাস্তা নাম্বার 2। বলতো কোন রাস্তাটা কাছে? দুই রাস্তা দিয়েই আসা যায়, দুই রাস্তা দিয়েই আসা যায়। বলতো কোন রাস্তাটা কাছে? তোমার মেন ইন্টেনশন তোমার এখান থেকে এখানে যাইতে হবে, এটা হচ্ছে তোমার মেন ইন্টেনশন। তাহলে দেখো অবশ্যই কিন্তু তোমার 1 রাস্তাটা সিলেক্ট করবা, কারণ এটাতে দূরত্বটা কম মনে হচ্ছে। তো যখন তোমার কাছে অপশন থাকে, দুইটা অপশন থাকে যাওয়ার জন্য, আর তোমার ইন্টেনশনই হচ্ছে ওইখানে পৌঁছানো, তো তখন আমরা কি করব? অবশ্যই যেটা আমাদের শর্টকাট সেটাই অ্যাপ্লাই করব, সেই রাস্তা দিয়ে যাব। তো এখন দেখো এই যে আমি প্রথম থেকে দেখো, এই যে প্রথম এটা দেখো আমি বিন্দুটা তোমাকে দিচ্ছিলাম প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে দেখো আমাদের অ্যাঙ্গেলটা ছিল এরকম থিটা। এই যে অ্যাঙ্গেলটা আর নিয়ে টেনশন নাই, আর এর মান সবসময় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের রুট ওভার। থিটাটা নিয়ে দেখো থিটা কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হয়ে গেছে। বাট দ্বিতীয় চতুর্ভাগে যখন ছিল তখন থিটার মানটা দেখো 180 থেকে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স টা বিয়োগ হবে। ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এক্স এই যে চিহ্ন থাকলে চিহ্ন সহনীয়, মডুলাস তো দিয়ে দিচ্ছ, বিয়োগ হবে। তৃতীয় চতুর্ভাগে থাকলে দেখো 180 থেকে এটা যোগ হয়। 180 থেকে ওই যে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স টা কি হবে? যোগ হবে। প্রথম থেকে আবার বলি, প্রথম চতুর্ভাগে থাকলে জাস্ট ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, কাহিনী শেষ। দ্বিতীয় চতুর্ভাগে দেখো থিটা মানটা কি আসবে? 180 থেকে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স টা বিয়োগ যাবে। তৃতীয় চতুর্ভাগে থাকলে এই ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স টা 180 এর সাথে যোগ হবে। আর চতুর্থ চতুর্ভাগে থাকলে 360 থেকে বিয়োগ হবে। বাট লাস্টের দুইটাই যে 4 নম্বর চতুর্ভাগ আর 3 নম্বর চতুর্ভাগে দেখো তোমার কাছে আরেকটা অল্টারনেটিভ অপশন ছিল এই থিটাটাকে প্রকাশ করার। আর একটা কি অল্টারনেটিভ অপশন ছিল? এখন তোমরা বললো যে ভাইয়া থাক বাদ দেন, যা শিখছি শিখছি আর লাগবে না। বাট না, এটা জেনে থাকা দরকার। তুমি চাইলে এই অ্যাঙ্গেলটা এভাবে না বলে এক্স, আমি তো বলছি এক্স অক্ষের থেকে বলতে হয়, এক্স অক্ষে তুমি তো ঘড়ির কাঁটার বিপরীতে গেছো এর জন্য অ্যাঙ্গেলটা প্লাস। তুমি চাইলে দেখো এই অ্যাঙ্গেলটা এভাবে বলতে পারতা, এই হলুদটা। দেখো তোমার অ্যাঙ্গেল হচ্ছে একটা পিঙ্ক কালারেরটা আর একটা হচ্ছে হলুদটা। বলো তো পিঙ্ক কালারের তোমাকে বেশি যেতে হবে না হলুদ কালারে তোমাকে বেশি যেতে হবে? ধরো এই যে এক্স থেকে তুমি যাত্রা শুরু করলা, তোমাকে দেখো এই ঘুরে 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 এখানে যেতে হইলো। আর এই হলুদ কালার আসলে দেখো এই ঘুরে ঘুরে এভাবে আসলেই তুমি পেয়ে যাবা। তো পিঙ্ক আর হলুদের মধ্যে দেখো হলুদ কালারটাতে তোমার ডিস্টেন্সটা কম, মানে অ্যাঙ্গেলের বিবেচনায়, কোন বিবেচনায় ডিস্টেন্সটা কম। তো তুমি চাইলে এই হলুদ অ্যাঙ্গেল দিয়েও বলতে পারতা। কিভাবে বলতে পারতা? যে তোমার অ্যাঙ্গেলটা আসবে এই যে আলফা যে বের করছো, এই যে টোটাল 180 ডিগ্রি থেকে, এই টোটাল 180 ডিগ্রি থেকে এই আলফা বিয়োগ দিলেই কি হলুদটা পেয়ে যাবে না? তাহলে কি হবে? 180 ডিগ্রি থেকে আলফা আমরা কিভাবে বিয়োগ করবো? ট্যান ইনভার্স মডুলাস দেবো ওয়াই বাই এক্স লিখবো, এখানে মাইনাস ওয়াই মাইনাস এক্স চিহ্ন সহ লিখবো, সমস্যা নেই। তাহলে দেখো 180 থেকে বিয়োগ দিলেই হয়ে যাবে, এই টোটাল অ্যাঙ্গেলটা তোমার 180, তাই না? এই আলফাটাকে বিয়োগ দিয়ে দিলাম, কাহিনী শেষ। বাট তুমি এখন দেখো অ্যাঙ্গেলটা কি গেছো? ঘড়ির কাঁটার দিকে গেছো, ঘড়ির কাঁটার দিকে গেছো, তার মানে ওভারঅল অ্যাঙ্গেলটা তুমি পাবো হচ্ছে মাইনাসের। এখানে সবার আগে একটা মাইনাস দিয়ে দিবা, টোটাল অ্যাঙ্গেলটা, এটা টোটাল অ্যাঙ্গেল না, এই অ্যাঙ্গেলের আগে একটা মাইনাস হবে, তাহলে হবে। তো থিটার মান এটাও হইতে পারে, থিটার মান এটাও হইতে পারে। দেখো এখানে 180 সাথে যোগ হচ্ছে, ওইখানে 180 থেকে বিয়োগ হচ্ছে, বাট এখানে নেগেটিভ হবে আগে, কারণ ঘড়ি কাটার দিকে গেছে। বুঝা গেছে? সেম কাহিনীটাই যে এখানেও তুমি এই থিটা এভাবে ঘুরে আসতে পারো। বাট না, তুমি চাইলে দেখো এক্স অক্ষ থেকে যাত্রা শুরু করে এই যে এইটুকুই তোমার অ্যাঙ্গেল হইতে পারে, মানে আলফাটাই তোমার অ্যাঙ্গেল, এক্স অক্ষ থেকে জাস্ট আলফা ঘুরবা বাট ঘড়ি কাটার দিকে। তাহলে এখানে তোমার অ্যাঙ্গেলটা এটাও হইতে পারে। দেখো যে থিটা কি বলতো, জাস্ট ট্যান ইনভার্স কি আসছে? মাইনাস ওয়াই বাই এক্স, বাট এখানে একটা মাইনাস হবে, তাহলেই হবে। তুমি এই যে এই 360 থেকে বিয়োগ করেও দেখাইতে পারো, ওই যে পুরা সাদাটা আলফা বিয়োগ যাচ্ছে, অথবা এই আলফা দিয়েই বলতে পারো ঘড়ি কাটার দিকেই তো জাস্ট নেগেটিভ হবে। বুঝে গেছে?
আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। থিটা বের করার কোনো ব্যাপার না, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই আর এক্স এর চিহ্ন সহ বসাবা, মডুলাস দিয়ে দিবা, কাহিনী শেষ। এরপর খালি চতুর্ভাগ চিন্তা করবা, কোন চতুর্ভাগে আছে, এটা দ্বিতীয় চতুর্ভাগ কিনা, প্রথম চতুর্ভাগ কিনা। প্রথম চতুর্ভাগ হলে তো সমস্যা নাই, প্রথম চতুর্ভাগ হলে তো সমস্যা নাই। দেখো এই হচ্ছে তোমার জাস্ট আর নিয়ে তো কোনো টেনশন নাই, সবার ক্ষেত্রে আর এর মান সেম আসবে, যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার রুট ওভার। প্রথম চতুর্ভাগ হলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এই যে থিটা আসবে কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। দ্বিতীয় চতুর্ভাগ হলে কি আসবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স থেকে 180 বিয়োগ যাবে। এখন আবার বললাম না যে ভাইয়া এই যে এটা তাই না, আমরা এভাবে ঘুরে যাই, এভাবে ঘুরে গেলে দেখো তোমাকে দেখো এই পিঙ্ক কালারটা তো তোমার অ্যান্সার তাই না, পিঙ্ক কালারটা বড় না হলুদ কালারটা বড়, হলুদ কালারটা বড়, তা হলুদ কালার দিয়ে তো যাওয়ার দরকার নাই, পিঙ্ক কালার দিয়ে আমরা অ্যান্সার বলবো, অর্থাৎ 180 থেকে বিয়োগ হবে। বা 3 নম্বর চতুর্ঘরে তোমার কাছে দুটো অপশন, তুমি এই পিঙ্ক কালারের মাধ্যমে যেভাবে বলতে পারো যে 180 প্লাস হবে, অথবা চাইলে এইভাবে উল্টা দিক থেকেও যেতে পারো, এর জন্য মাইনাস দিয়ে কি হবে 180 মাইনাস হবে। 4 নম্বর চতুর্ঘর যে তোমার কাছে দুটো অপশন, পুরাটা ঘুরে আসতে পারো লং ডিস্টেন্স বড় রাস্তা, এরপর তুমি চাইলে এরকম ছোট রাস্তার মাধ্যমে প্রকাশ করতে পারো। বুঝে গেছে? তো এখানে দেখো তোমাদের আমি একটু লিখে রাখছি, এই যে বিভিন্ন চতুর্ভাগে থিটার মান কিভাবে বের করতে হয়। বিভিন্ন চতুর্ভাগে দেখো প্রথম চতুর্ভাগে কি হবে, বিন্দুতে কি হবে এক্স ওয়াই, থিটা আসবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, শেষ। দ্বিতীয় চতুর্ভাগ দেখো ভুজ নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগ যেহেতু কোটি পজিটিভ মাইনাস এক্স ওয়াই, এটা জাস্ট হবে কি বলতো মাইনাস এক্স থেকে সরি পাই থেকে মানে 180 থেকে এটা বিয়োগ হবে। এগুলো সব রেডিয়ানে লেখা, তুমি চাইলে ডিগ্রিতেও লিখতে পারো তাই না, মানে 180 লিখতে পারো, পাইও লিখতে পারো, ঠিক আছে। এরপর দেখো তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ কি হবে দেখো তো, মাইনাস এক্স মাইনাস ওয়াই, ভুজ কোটি দুটাই নেগেটিভ, তাহলে কি হবে দেখো, তুমি যোগ দিয়ে লিখতে পারো অথবা যে বিয়োগ, এখানে যে বিয়োগটা দেখো এটা কি তৃতীয় চতুর্ভাগ না, এই মাইনাসটা দেখো তো গুণ করে দাও তো, মাইনাস 180, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ট্যান ইনভার্স মডুলাস ওয়াই মডুলাস এক্স। তো মাইনাস 180 না লিখে তুমি মাইনাস পাইও লিখতে পারো, ট্যান ইনভার্স মডুলাস ওয়াই মডুলাস এক্স, এভাবে। তো জিনিসটা এটাই লিখছে দেখো, যোগ দিয়ে লিখছে, বুঝছো, এই যে এটা মাইনাস পাই ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এখানে দেখো যে মাইনাস ওয়াই মাইনাস এক্স, মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, তো তো শুধু ওয়াই বাই এক্স লিখলেই চলে, ঠিক আছে। দেন হচ্ছে দেখো চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে যে দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে 360 দিয়ে বিয়োগ দিয়ে লিখতে পারো অর্থাৎ 2 পাই, আর হচ্ছে কি যে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স দিয়েও তুমি লিখতে পারো। তো এটা ছিল কার্টেসীয় থেকে পোলারে যাওয়া। এখন আমরা কি দেখবো বলতো, এখানে আমরা দেখবো হচ্ছে পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্ক, পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্ক। তো দেখো আমাদের কাছে এরকম ভাবে থাকবে কি বলতো, পোলার স্থানাঙ্ক থাকবে, বাট আমরা এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে নিলাম, ঠিক আছে। তো পোলার স্থানাঙ্ক এরকম থাকবে, এক্স ও এক্স থাকবে একটা রেখা, আদি রেখা যেটাকে তোমরা সবাই চেনো, আর ও বিন্দুটাকে তোমরা সবাই চেনো। তো আমরা চিন্তা করলাম এই ও এক্স রেখার উপর আরটা লম্ব হচ্ছে এরকম ওয়াই, ঠিক আছে, যেন আমরা আমাদের সুবিধা মতন এক্স অক্ষ ওয়াই অক্ষ বিবেচনা করতে পারি। তো পোলার স্থানাঙ্কে আমাদের কি থাকে বলতো, একটা বিন্দু থাকে, এই মূল বিন্দু থেকে তার কি দেওয়া থাকে বলতো, তার এই ডিসটেন্সটা দেওয়া থাকবে, তাই তো, এই ডিসটেন্সটা দেওয়া থাকবে। আর হচ্ছে এই যে এটা হচ্ছে পি, আর হচ্ছে তোমার কাছে এটা দেওয়া থাকবে অ্যাঙ্গেলটা, কি দেওয়া থাকবে, অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে। এইখান থেকে কার্টেসীয়তে যাওয়া দুনিয়ার সবথেকে ইজি কাজ। কিভাবে ইজি কাজ, তুমি দেখো এখান থেকে একটা লম্ব টানো, ঠিক আছে, কেন লম্ব টানলা এখন দেখো মজার বিষয়টা, এটা কি একটা ত্রিভুজ না, ধরো এটা হচ্ছে এম, তো তুমি যে খালি ওপির মান জানো, দেখো ওপি হচ্ছে আর, আর এই যে এই অ্যাঙ্গেলটা জানো যে পি ও এম, কোন পি ও এম এটা তুমি জানো, এই হচ্ছে থিটা, এটাই তো পোলার স্থানাঙ্কেতে আমাদের আর আর থিটার মাধ্যমে দেওয়া থাকে তাই না। তো এখন দেখো তুমি আমাকে বলো, এই দেখো এই যে লম্ব যেটা আনছো, তার মানে পি বিন্দুতে তুমি কি হয়ে যেতে পারো, এক্স অক্ষ বরাবর কি তোমাকে যেতে হবে কিছু দূর, এরপর ওয়াই অক্ষ বরাবর কিছু দূর যেতে হবে, তার মানে এই বাহুটার মান তুমি যদি বের করে ফেলো, এটাই কি তোমার এক্স এর মান, এটা মান তুমি কিভাবে বের করে ফেলবা, দেখো এই কোণের সাপেক্ষে অতিভুজ, এটা কি, এটা সমকোণী ত্রিভুজ না, এটা অতিভুজ, আর হচ্ছে অতিভুজ, এই কোণের সাপেক্ষে এটা কি বলতো ভূমি, তো অতিভুজ জানো আর ভূমি বের করতে চাও, তাহলে দেখো তুমি কি করবে বলতো, cos থিটা অ্যাপ্লাই করবে না, cos থিটা কি হবে বলতো, এই যে ভূমি, এটা যদি x হয় আর এটা যদি y হয়, এই যে ভূমি বাই অতিভুজ, তাহলে দেখো এখান থেকে কি হয় x ইকুয়াল টু কি আসে দেখো তো r cos থিটা, বুঝা গেছে।
ধরো তুমি ওয়াই বের করতে চাচ্ছ, এই কোণের সাপেক্ষে ওয়াই কি লম্ব, আর অতিভুজ দিয়ে তোমাকে অ্যান্সারটা বের করতে হচ্ছে। তাই লম্ব আর অতিভুজ রিলেটেড কোন অনুপাত তুমি জানো বলো তো? সাইন থিটা জানো না? সাইন থিটা কি আসবে বলো তো? এই যে লম্ব বাই অতিভুজ, সুতরাং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এই যে দেখো এই আর থিটার মাধ্যমে দেখো আমরা এক্স আর ওয়াই বের করে ফেলছি। দেখো এই হচ্ছে আমাদের কার্তেশীয়তে আসার প্রসেস, কিচ্ছু না। ওই আরটা জানলেই তোমার হয়ে যাবে, আর থিটাটা জানলেই তোমার হয়ে যাবে। থিটা মান হইতেই পারে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে হলে ওই থিটাটাই বসাবা। অ্যাঙ্গেল তখন কি আসবে? 90 ডিগ্রির চেয়ে বেশি আসবে, ওইটাই বসাবা। তাহলে অটোমেটিক তুমি এক্স এর মান কি নেগেটিভ পাবা। কারণ কি দ্বিতীয় চতুর্ভাগে কজ এর মানটা কি বলতো? নেগেটিভ না? হ্যাঁ। দ্বিতীয় চতুর্ভাগে তোমার সাইনের মানটা কি? পজিটিভ, তো ওয়াই মান তুমি অটোমেটিক পজিটিভ পাবা। দ্বিতীয় চতুর্ভাগে দেখো আমার কার্তেশীয় স্থানাঙ্কে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ। হইতেই পারে তোমার এই অ্যাঙ্গেলটা এই তোমার কত 180 ডিগ্রির চেয়ে বেশি, হইতে পারে 200 ডিগ্রি। তার মানে তৃতীয় চতুর্ভাগে দেখো কজ এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও, সাইনের মানও নেগেটিভ। কজ নেগেটিভ হলে এক্স নেগেটিভ পাবা, ওয়াইও কি অটোমেটিক নেগেটিভ পেয়ে যাবা। বুঝে গেছে? এইভাবে হচ্ছে জাস্ট এক্স ইকুয়াল টু কি হবে? আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এটা কিন্তু মাথায় ভালো করে রাখো। এক্স ইকুয়াল টু কি হবে? আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু হবে কি? আর সাইন থিটা। বুঝে গেছে? এর মাধ্যমে হচ্ছে আমরা পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্কে যেতে পারি। তো এতক্ষণ ধরে যেই প্যাক 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 করতেছিলাম কার্তেশীয় পোলারের, তো এখন আমরা কিছু অঙ্ক করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এত কমপ্লিকেটেড কিছু না। যে তোমার কাছে এখানে দেখো এই 3,3√3 এটা একটা প্রশ্ন, আর -1 -√3 এই বিন্দুগুলো হচ্ছে কি বলতো? কার্তেশীয় স্থানাঙ্ক। কারণ এখানে কোনো কোণ বা অ্যাঙ্গেল নাই, এগুলো থাকলে পোলার হইতো। এছাড়া এটা কি কার্তেশীয় স্থানাঙ্ক, একটা ভুজের মান আর একটা কোটির মান, এক্স আর ওয়াই এর মান। এই কার্তেশীয় স্থানাঙ্ক আছে, এটা দেখলে বুঝতে পারবে। এখন বলছে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো এই দুইটা বিন্দুকে। তো এটা হচ্ছে একটা প্রশ্ন, এটা আমি করে দেবো তোমাদের, সমস্যা নেই। আর আরটা তোমরা করবা, ঠিক আছে? আচ্ছা প্রথমটা তোমরা করবা, 2 নাম্বারটা হচ্ছে আমি তোমাদের করে দিই, ঠিক আছে? সলিউশন 2 নাম্বারটা। তো তোমাদের কাছে পোলার স্থানাঙ্কে যেতে হবে, তাই তো? তো এইটা হচ্ছে দেখো বিন্দু উঠাও -1, -√3। তো এখান থেকে দেখো, তার মানে আমরা বলতে পারি এক্স এর মান -1 আর ওয়াই এর মানটা কি বলতো? -√3। তো পোলার স্থানাঙ্কে তো আমাদের ওই যে ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর লাগে আর এর মানটা, তাই না? তো আর এর মানটা তুমি ডাইরেক্ট লেখো। আর এর মান হচ্ছে আমাদের এই √x² প্লাস y²। তো এখন দেখো এক্স এর মান উঠাও -1 হোল স্কয়ার প্লাস ওয়াই এর মান উঠাও -√3। তো এখন দেখো কত আসে? 1, এটা কত আসবে? 3, √4 মানে 2। এই লেখাটা দেখা যায়? হ্যাঁ, এটা আসবে হচ্ছে 2। আর এর মান নিয়ে কোনো টেনশন নাই, পোলার স্থানাঙ্ক না, তোমাকে জাস্ট কি এই আর আর থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আর এবং থিটা, আর এর মান অলরেডি হয়ে গেছে। এখন দেখো থিটার মানটা বের করতে হবে। এটা একটা দেখলেই আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে যে কিভাবে কি হবে। দেখো ফার্স্ট অফ অল এটা মাইনাস, এটা মাইনাস। তুমি মুখস্থ রাখতে পারলে তো ভালোই, আর না পারলে যে দেখো মাইনাসের দিকে, অর্থাৎ কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেল বের করা যাবে দুই ভাবে, ঠিক আছে? অ্যাঙ্গেল দুই ভাবে বের করা যায়। দেখো এটা তো হচ্ছে যে আর এর মানটা, তো অ্যাঙ্গেল তুমি এইভাবে বের করতে পারো। তো 180, দেখো যে টোটাল 180 তো আসলোই, সাথেও যে এটা যোগ হবে। তার মানে ডিরেক্ট লিখতে পারো, তার মানে থিটা আসবে হচ্ছে তোমার এই 180 মানে পাই, রেডিয়ানে লিখলাম, ঠিক আছে? রেডিয়ানে লিখলাম পাই প্লাস ওই যে আলফা, আলফা মানে tan ইনভার্স y বাই x। সবসময় কি tan ইনভার্স যে মডুলাস y মডুলাস x। তো এখন বসাও, তাহলে হচ্ছে পাই প্লাস tan ইনভার্স, মাইনাস মাইনাস কিন্তু কাটাকাটি যায়, মাইনাস মাইনাসে কিন্তু কাটাকাটি যায়। তো y এর মান কত? -√3। তাও বসাও, সমস্যা নাই, যা আছে তাই বসাও, -1। তার মানে এটা আসবে শুধু √3। তো দেখো tan কত ডিগ্রি মান √3 হয়? মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, 1 তো 1 কাউন্ট করার কি আছে? √3, tan ইনভার্স √3। tan হচ্ছে 60 ডিগ্রি মান হচ্ছে √3 হয়, তাই না? 60 ডিগ্রি মান। তার মানে আমরা লিখতে পারি যে 60 ডিগ্রি মানে কি পাই বাই 3। এটা এখন তুমি লসাগু করে দিবে ওইটাই। তার মানে এই হচ্ছে 3 পাই প্লাস পাই মানে 4 পাই বাই 3। বুঝা গেছে? তো এই হচ্ছে পোলার স্থানাঙ্কটা কি হবে? যে পোলার স্থানাঙ্ক যে r, থিটা, এটা আমাদের আসবে হচ্ছে r এর মান আসছে হচ্ছে আমাদের 2 আর থিটার মান আসছে 4 পাই বাই 3। এখন বলো তো এটা কিন্তু একটা বিকল্প অপশন ছিল। বিকল্প অপশনটা কি হতো? বিকল্পটা এখানে आंसर শেষ, এখানে কিন্তু आंसर শেষ, কমপ্লিট। বিকল্পটা কি লেখা যেত? থিটার মানটা কি বলো তো? ডিরেক্ট যদি লিখি
আমরা লিখতে পারতাম এইভাবে, দেখো এই যে তার মানে 180 থেকে বিয়োগ দিতে হইতো, যে টোটাল 180 থেকে বিয়োগ দিতে হইতো। তো 180 মানে পাই মাইনাস ট্যান ইনভার্স কোনটা বলতো, এই √3 বাই -√3, মানে ওয়াই মান আর এক্স এর মান ডাইরেক্ট লিখলাম, ডাইরেক্ট যদি লিখি, বাট আমি তো আসছি কি ঘড়ির কাটার দিকে সবার আগে একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এইটা তোমার হিসাব করে যা আসবে সেটা, আমি যদি এটাও হিসাব করে দিই, এটা হচ্ছে মাইনাস পাই, মাইনাস মাইনাসে প্লাস, আর এটা কত π/3, এই যে মাইনাস পাই প্লাস π/3, হ্যাঁ ঠিকই তো আছে, হ্যাঁ মাইনাস পাই প্লাস π/3, এটা তোমার হিসাব করে যা আসবে ওইটাই তোমার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো এক নম্বরটা তো আরো সহজ, এখানে তো এত বেশি ঝামেলা নাই, আই হোপ তোমরা এটা পারবা। এখন দেখো পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক কিন্তু আমরা আলোচনা করে আসছি, পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্কটা কিন্তু আমরা আলোচনা করে আসছি। তো এই স্লাইডটা কিন্তু আমি মানে একটু ভুলে আগেই লিখে ফেলছি, আমি প্রথমে ভাবছিলাম স্লাইডটা মনে হয় আমি তুলি নাই। এই যে পোলার থেকে কার্তেশীয় প্রসেসটা, হ্যাঁ এই দেখো আমি কিন্তু এটা হাতে লিখছি, আমি না আসলে স্লাইডটা খেয়াল করি নাই, আমি বানাইছি অথচ আমি খেয়াল করি নাই যে এই স্লাইডটা ছিল, ওই কথাগুলো আমি এখানে লিখতাম, বাট আমি প্রথমে ভাবছি কি হয়তো নাই, এই জন্য হাতে লিখে তোমাদের এখানে এক্সপ্লেন করছি, ঠিক আছে। তো যদি আমি তো এই ক্লাস ম্যাটেরিয়াল তোমাদের দিয়ে দিব, তো তোমরা একটু বুঝে নিও, খালি এই জায়গার কথাগুলো আগেই লেখা হয়েছে, ঠিক আছে, লিখে রাখি এটা কি আগেই বলা হয়েছে। গ্যাঞ্জামটা লাগছে কারেন্ট যে, বুঝছো, কারেন্ট যে আমি তারপর স্লাইডগুলো এলোমেলো করে ফেলছিলাম। আচ্ছা এখন দেখো তাহলে পোলার থেকে কার্টেসীয় একটু তাহলে রিমাইন্ড দেই, যেহেতু আমি এখানে শিখাইতাম, তো রিমাইন্ডটা কি হবে, পোলার থেকে কার্টেসীয়তে কি তোমাকে তো হচ্ছে পোলার মানে আর আর থিটা মানটা দেওয়া থাকবে, তোমার লাগবে এক্স, বুঝ কি হবে চোখ বন্ধ করে আর কস থিটা, আর ওয়াই কি হবে আর সাইন থিটা, এটাই বুঝে গেছে, এটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনটা। এটা ইজি, পোলার থেকে কার্টেসীয়তে আসা বেশি ইজি, তাই না। তো এটা দেখো এই যে এটা ধরো এক নম্বরটা আমি করব, দুই নম্বরটা তোমরা করবা। তো আমরা যদি সলিউশন শুরু করি এক নম্বরে, এখানে কি দেওয়া বলো তো 2√2 135 ডিগ্রি, তার মানে দেখো এখানে আর এর মানটা কত বলো তো 2√2, আর থিটার মানটা হচ্ছে 135 ডিগ্রি। দেখো এটা ডিগ্রি, পরেরটা রেডিয়ানের, আই হোপ তোমরা করতে পারবা। তো আমাদের লাগবে কি বলো তো এক্স, যেহেতু আমরা কার্তেশীয়তে যাচ্ছি, কার্তেশীয়তে আমাদের এক্স লাগে আর ওয়াই লাগে, তাহলে এক্স ইকুয়াল আমরা লিখতে পারি যে আর cos থিটা, আর cos থিটা, তাহলে আর এর মানটা কত 2√2, এই হচ্ছে cos থিটার মানটা কত বলো তো 135 ডিগ্রি, বুঝা গেছে। এইটা তুমি ক্যালকুলেট করে দেখো, তাই আসবে, ক্যালকুলেটর বসে দিবা, যাই যেটা আসবে সেটাই আনসার, ঠিক আছে। cos 135 ইন্টু 2√2, এটা আসবে হচ্ছে -2। ঠিক একইভাবে দেখো এখন y বের করে নিতে পারবে না, সুতরাং y এটা আসবে কি বলতো r sin থিটা, আর এর মান কত 2√2, আর sin 135, তো এটা কত আসে ডাইরেক্ট বসা দাও, সমস্যা নাই, sin 135 ইন্টু 2 ইন্টু √2, এটা তো আসবে হচ্ছে 2, এটা আসবে হচ্ছে 2। তাহলে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কটা কি হবে বলতো, এটা আসবে হচ্ছে আমাদের x এর মান হচ্ছে -2, ওইটা আসবে শুধু 2, বুঝা গেছে। দেখো এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা পার্টে চলে আসছি, এটা থেকে তোমাদের 2 মার্ক প্রশ্ন আসার সম্ভাবনা খুব থাকে। এখন বলতে পারো ভাইয়া 2 মার্ক মাত্র, আচ্ছা কারণ আমরা তো সরলরেখা মাত্র 3.1 শেষ করতেছি আজকে, তো সরলরেখার 7টা আরো 6টা চ্যাপ্টার বাকি, আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে পরীক্ষা আসার জন্য, তো আবার ভাইবো না আমি তোমাদের এখানে গুরুত্ব কম দিচ্ছি। তো এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে হচ্ছে এই সমীকরণগুলা থেকে অন্য স্থানাঙ্ক ব্যবস্থায় যাওয়া যায়, অর্থাৎ তোমাকে দেখো এখানে একটা সমীকরণ দেওয়া, ঠিক আছে, এখানে দেখো এক্স ওয়াই, যখনই দেখবো এরকম এক্স আর ওয়াই এর মাধ্যমে দেওয়া, ওইটা হচ্ছে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক, মানে কার্তেশীয় সমীকরণ। কার্তেশীয় সমীকরণে স্থানাঙ্কে কি থাকে এক্স আর ওয়াই, তো এই সমীকরণে যেহেতু এক্স ওয়াই আছে, তো এটা হচ্ছে তোমার কার্তেশীয় সমীকরণ। তো এখন তোমাকে এখানে করতে হবে কি পোলার সমীকরণে নিয়ে যেতে হবে। তো আমি বললাম কি এই এক্স ওয়াই যখনই দেখবা তখনই দেখবা এটা কি কার্তেশীয় সমীকরণ, ওই কার্তেশীয় সমীকরণ থেকে তোমাকে পোলারে যেতে হবে, মানে কোথাও তুমি আর এক্স রাখতে পারবা না, মনে রাখবা এক্স আর ওয়াই ভুলেও রাখা যাবে না, তোমাকে সবকিছু প্রকাশ করতে হবে কি বলতো আর এবং থিটার মাধ্যমে। তো এই এক্স ওয়াই এর জায়গায় কিভাবে রিপ্লেস হবে, যেভাবেই হোক আর থিটা নিয়ে আসতে হবে, আর থিটা এগুলোর মাধ্যমে নিয়ে আসতে হবে, এক্স ভুলেও রাখা যাবে না।
তো এই ক্ষেত্রে কয়েকটা জিনিস খালি একটু মাথায় রাখবা। কি কি মাথায় রাখবা? যে দেখো তুমি কিভাবে এক্স কে রিপ্লেস করতে পারো। এক্স কে কিভাবে রিপ্লেস করতে পারো? তুমি এক্স কে রিপ্লেস করতে পারো এইভাবে, যেখানে তুমি দেখবা যে এক্স, ওইখানে তুমি লিখে দিতে পারো আর কস থিটা, তাই না? এটা কি, এই যে পোলার থেকে স্থান কার্টেসিয়াতে আসতে যখন তখন শিখছো, এক্স ইকুয়াল টু কি আর কস থিটা। আর যেখানেই তুমি দেখবা যে ওয়াই, সেখানে তুমি কি লিখবা? এটা লিখবা হচ্ছে আর সাইন থিটা। যেখানে দেখবা তুমি ওয়াই আসছে তোমার, সেখানে তুমি লিখবা কি? আর সাইন থিটা। আর আরেকটা স্পেসিফিক ভাবে মনে রাখবা, যদি কখনো দেখো যে একসাথে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আসছে, তাহলে ওই জায়গাটা লিখবা কি বলতো? আর স্কোয়ার। এই তিনটা জিনিস খালি মাথায় রাখবা, ঠিক আছে? দেখো আমি হেল্প করবো তোমাদের বলতে বলতে যে কখন কি করতে হবে, ঠিক আছে? কোথাও এক্স দেখলে আর কস থিটা, কোথাও ওয়াই দেখলে আর সাইন থিটা। আর যদি এক্স আর ওয়াই এর বর্গের যোগফল দেখো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, চোখ বন্ধ করে আর স্কোয়ার থিটা, আর শুধু আর স্কোয়ার, চোখ বন্ধ করে আর স্কোয়ার। দেখো এইটুকুকে কাজে লাগে আমরা কিভাবে অঙ্ক করি। এখানে দেখো শুরুতেই দেখো তোমার কাছে কি আছে, দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যোগফল আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগফল আছে। তার মানে তুমি চাইলেই এখন এখানে কি লিখতে পারো বলতো? আর স্কোয়ার লিখে দিবা, যে শুধু এই যে ব্র্যাকেটের ভেতরে এই জায়গাটুকুই হচ্ছে আর স্কোয়ার, এরপর বাইরে স্কোয়ার আছে থাকুক, তাহলে আর টু দি পাওয়ার 4 হয়ে যাবে, সমস্যা নেই। এইখানে আছে কি বলতো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে কি আছে বলতো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে কিন্তু তুমি এটা অ্যাপ্লাই করতে পারতেছো না, যোগ থাকলে আর লিখে দিতে পারতাম, বাট এখন কিন্তু তুমি পারতেছো না। তো এখানে দেখো ফার্স্ট অফ অল দেখো, যখনই পারতেছো না তখন ওই এক্স এর জায়গায় শুধু এক্স হবে হচ্ছে আর কস থিটা, তাহলে এক্স স্কোয়ার কি হবে? ওইটার স্কোয়ার হবে। আর শুধু ওয়াই থাকলে কি বসাবো? আর সাইন থিটা। তো স্কোয়ার থাকলে আর সাইন থিটা স্কোয়ার হয়ে যাবে। প্লাসটা থাকলে শুধুমাত্র এটাতে যাবা, এছাড়া কিন্তু এটাতে যাবা না প্লাস না থাকলে। তো চলো আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি দেখো তো, এটা লেখা যায় আর স্কোয়ার, আর হচ্ছে স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা এখন দেখো এই স্কোয়ার, তো এখানে এক্স স্কোয়ার মাইনাসটার কারণে আমরা এই সূত্রে যাব না। তো এখন দেখো এক্স মানে হচ্ছে আর কস থিটা, আর কস থিটা হোল স্কোয়ার মাইনাস ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা। দেখো এটুকু বসানো বুঝছো কিনা? তো এখন দেখো এটা কি লেখা যাবে? লেখা যাবে আর টু দি পাওয়ার 4, এটা লেখা যাবে এ স্কোয়ার। এ নিয়ে টেনশন করবা না, এ তো হচ্ছে একটা কনস্ট্যান্ট। মেন কথা হচ্ছে এক্স আর ওয়াই থাকা যাবে না, এক্স ওয়াই কে রিপ্লেস করে দিতে হবে যেভাবে হোক, তাহলেই তোমার পোলার স্থানাঙ্কে চলে যাবে। এটা মোটামুটি পোলার স্থানাঙ্কে চলে গেছে, মোটামুটি চলে গেছে, কারণ এখানে থেকে দেখো এক্স ওয়াই কিন্তু আর নাই। আচ্ছা এ স্কোয়ার, তো দেখো তো এটাকে কি লেখা যায়? ওইটা লেখা যাবে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস এটা লেখা যাবে কি বলতো? আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো এটা লেখা যাবে আর টু দি পাওয়ার 4। দেখো এখান থেকে আর স্কোয়ার কমন যায়, তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার। তো এটা লেখা যায় কি বলতো? কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখন দেখো তো এই আর টু দি পাওয়ার 4 আছে আর এখানে আর স্কোয়ার আছে, ভাগ করে দিলে এখানে কি আসবে বলতো? এখানে আসবে হচ্ছে আর স্কোয়ার, আর এখানে আসবে শুধু এ স্কোয়ার। এখন তোমাদের সাথে একটা খারাপ কাজ করব। কি খারাপ কাজ করব জানো? তোমরা তো ত্রিকোণমিতি সম্পর্কে এখনো জানো না, আই হোপ যেহেতু সরলরেখা দেখতেছো। তো এখানে সরলরেখাতে আমাদের, সরি ত্রিকোণমিতিতে আমাদের একটা সূত্র আছে। কি সূত্র জানো? আমাদের এই যে cos 2 থিটা, এখানে লিখি যে cos 2 থিটা, এটা একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। বুঝে গেছে? তোমরা কিন্তু এই যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এটা ইকুয়াল টু 1 লিখতা, বুঝে শিখছো না? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো cos কে আগে লেখো, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 লিখতা, বা যদি এটা মাইনাস হয় এটা হবে cos 2 থিটা। এই যে থিটা আছে না, এটা থিটা তো একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ডাবল হবে, দ্বিগুণ হবে, cos 2 থিটা। বুঝে গেছে? তো এখানে যেহেতু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা আসছে, তো আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে cos 2 থিটা। এটাই হচ্ছে শেষ প্রমাণ। এটাই হচ্ছে দেখো আমাদের কাঙ্ক্ষিত পোলার সমীকরণটা। বুঝে গেছে? এটা একটু খালি আজকে মাথায় রাখো, এটা একটা ত্রিকোণমিতি ফর্মুলা, এটা আমাদের লাগবে। তো দেখছো কিভাবে কি করতে হচ্ছে? যেখানেই তুমি এরকম বর্গের যোগফল পাবা, এটা দিয়ে কাজ চালাবা, আর না পাইলে ওই এক্স এর জায়গায় ঠাস করে আর cos থিটা ঠাস করে আর sin থিটা বসাবা, ইকুয়েশন তোমাকে যেদিকে নিয়ে যায় তুমি সেদিকে চলে যাবা। যেমন দেখো এটা 2 নম্বরটা, এটা দেখো কিভাবে করবা।
তো এইখানে যদি আমি আগাই, তো এইখানে দেখো চোখ বন্ধ করে এতটুকু কিন্তু তোমার কি বলো তো, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ আকারে, তার মানে এটা তোমার আর স্কোয়ার, তুমি এখানে আর এর মান বসাতে পারো ইজিলি। তো আমরা হচ্ছে একটু সাজে নিই, শুধু এটাকে এক পাশে রাখি আর এটাকে এ ওয়াই দিই। আর প্রশ্নটা কি এখনো কার্তেশীয় স্থানাঙ্ক না, এটা একটা কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় সমীকরণ, তাই না? এক্স আর ওয়াই যেহেতু আছে, এটাকে আমরা পোলারে নিয়ে যাচ্ছি। তো এইটাকে চোখ বন্ধ করে আমরা লিখে দেবো কি বলতো, আর আর স্কোয়ার, সরি, এটাকে চোখ বন্ধ করে আমরা কি লিখে দেবো, আর স্কোয়ার। আর এ ওয়াই এর জায়গায় কি লিখবো বলতো, আর সাইন থিটা। তো দেখো আর আর কাটাকাটি যে কি লেখা যাবে বলতো, সুতরাং একটা আর দিয়ে যদি ভাগ দিই তাহলে আর ইকুয়াল টু হচ্ছে এ সাইন থিটা। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝা গেছে? দেখো তো, এটা কিন্তু তোমরা করবা, আমি করব না, এটা তোমাদের এজ চলবে। চেষ্টা করো তোমরা কটকে ভাঙবা, ভাঙো, কজ আলফা বাই সাইন আলফা ভেঙে এটা করো, এটা যেভাবে হোক একটু চেষ্টা করো, করে আমাকে দেখাবা, ঠিক আছে? এখন দেখো আমরা দেখবো হচ্ছে কার্তেশীয় সমীকরণের প্রকাশ, অর্থাৎ তোমার কাছে পোলার স্থানাঙ্ক দেওয়া। এই যে দেখো এটা এক নম্বর ম্যাথ, এটা একটা সমীকরণ, আর ইকুয়াল টু এ। দেখো এক্স আর ওয়াই তো নাই, আর এর মাধ্যমে আছে, আর আর থিটার মাধ্যমে থাকবে। এবার তোমাকে এক্স এ নিয়ে আসতে হবে। এবার প্রসেসটা কি, তোমাকে সমীকরণ থাকবে আর এবং থিটার মাধ্যমে তোমাকে নিয়ে আসতে হবে এক্স আর ওয়াই এ, এক্স ওয়াই নিয়ে আসতে হবে। তো এটার জন্য প্রসিডিউরটা কি বলতো, যেখানেই তুমি আর দেখতে পাবা, ওইখানে তুমি লিখে দিবা কি বলতো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই ক্ষেত্রে যে আর স্কোয়ার যেখানেই পাবা সেখানে তুমি এটা লিখে দিবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? যেখানেই তুমি আর স্কোয়ার দেখতে পাবা এটা লিখতে পারবা। আর কোথাও যদি ত্রিকোণমিতি দেখো, ধরো কোথাও আছে cos থিটা, তোমার দুনিয়া উল্টে গেল, তার পাশে একটা আর নিয়ে আসবা, কি নিয়ে আসবা, তার পাশে একটা আর নিয়ে আসবা, তাহলে তুমি লিখতে পারবা এক্স। কোথাও যদি একা দেখো সাইন থিটা আসছে, তাহলে তুমি দুনিয়া উল্টে গেলেও তার সামনে একটা আর নিয়ে আসবা, কারণ আর সাইন থিটা নিয়ে আসলে তুমি লিখতে পারবা কি ওয়াই। বুঝা যাচ্ছে? আর cos থিটা তো x, আর sin থিটা তো y। তো শুধু cos থিটা থাকলে তুমি একটা r নিয়ে আসবা, গুণ করে দিবা, গুণ করে কি লিখে দিবা, x লিখবা। কোথাও r থাকলে এটা গুণ করে কি লিখে দিবা, y লিখে দিবা। বুঝা গেছে? তো চলো দেখো যে প্রথমটা দেখো, এটা r আছে, এটা তো কিছু নেই, এখানে আর তো কিছু করে নাই, r এর মান লিখে দাও। তাহলে r হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a। তাহলে আমরা লিখতে পারি বর্গ করে দিলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। শেষ। পরেরটা দেখো, এটা হচ্ছে r স্কয়ার, ঠিক আছে, আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। এখানে দেখো আবার সাইন টু থিটা, তোমাদের সাথে আবার খারাপ কাজ করতে হবে আমাদের সাইন টু থিটারও কিন্তু সূত্র আছে। কি সূত্র জানো? আমাদের সূত্র হচ্ছে সাইন টু থিটা, এটা একটা সূত্র হচ্ছে টু সাইন থিটা কস থিটা, এই দুটা গুণ আকারে থাকে। সাইন টু থিটা সূত্র হচ্ছে টু সাইন থিটা কস থিটা। বুঝে গেছে? এটা হচ্ছে কিন্তু আমাদের সূত্র ত্রিকোণমিতির। তো এখানে যেহেতু সাইন টু থিটা আসছে, তাহলে আমাদের এখানে আসবে কি বলতো, টু, যে গুণ করে দিলাম, এই হচ্ছে সাইন থিটা, এই হচ্ছে কস থিটা। দেখো এই সাইন টু থিটার সূত্রটা এটা, ঠিক আছে? এখন দেখো আমি কি বলছিলাম, কোথাও কস থিটা থাকলে তার আগে একটা আর আনবা, তাহলে তুমি এক্স লিখতে পারবা। এই যে কার্তেশীয়তে চলে যাবে, আমাদের তো কার্তেশীয়তে যেতে হবে। কোথাও সাইন থিটা থাকলে আর আনবা, ওয়াইতে চলে যাবা। তো এখানে দেখো সাইন আছে কস আছে, তাহলে আমরা কি করবো, দেখো টু এ স্কোয়ার। দেখো তাহলে এখানে আমি ইচ্ছা করে লিখবো আর সাইন থিটা, আর ইচ্ছা করে আমি এখানে লিখবো কি আর কস থিটা। তার মানে দেখো তো আমি আর ইন্টু আর করলাম, অর্থাৎ আর স্কোয়ার গুণ করলাম না, ডান পাশে আমি কি করলাম বলতো, আর স্কোয়ারকে গুণ করছি। ডান পাশে যে কাজটা করা হয় আমাদের কি করা হয়, বাম পাশে এই কাজটা করা হয় না, অর্থাৎ আর স্কোয়ার। এখানে তাহলে আমরা লিখবো কি আর স্কোয়ার। দেখো এই পাশেও গুণ হলো, এখানেও গুণ হলো, তাহলে এখন ব্যালেন্স আছে। তো এখন তুমি তাহলে লিখতে পারো আর স্কোয়ার মানে কি বলতো, এটা তো এরকম আর টু দি পাওয়ার 4, তাই না, আর টু দি পাওয়ার 4। তো এই হচ্ছে টু এ স্কোয়ার আর সাইন থিটা আর কস থিটা। এখন তুমি ভ্যালু বসে দাও, আর স্কোয়ার বলতে কি বসাবা, আর স্কোয়ার বলতে বসাবা যে এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার এটা আছে কি বলতো স্কোয়ারে, এটা দেখা যায়। আর এই যে টু এ স্কোয়ার, এই আর সাইন থিটার জায়গায় লিখবা ওয়াই, আর কস থিটার জায়গায় লিখবা কি এক্স, অর্থাৎ এক্স ওয়াই। এটাই তোমার অ্যান্সার। এটাকে ভালোভাবে লিখলে এটা অ্যান্সারটা এরকম আসবে দেখতে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু
2a² বুঝতে পারছো? এই হচ্ছে পোলার থেকে আমরা কার্টেসিয়াতে চলে আসছি। কি করতে হবে, যেখানে cos θ দেখবা r নিয়ে x লিখবা, sin θ দেখবা r নিয়ে y লিখবা। ঠিক আছে, চলো এখন আমরা এটা করি যে কি বলা হচ্ছে বলো। তো এটা কি, অবশ্যই আর আছে থিটা আছে, তার মানে এটা অবশ্যই হচ্ছে আমাদের কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখান থেকে আমরা কিসে যাব, কার্টেসিয়াতে যাব। আচ্ছা, আর কি আছে, গুণ আছে, গুণ করে দিই তাহলে হচ্ছে r cos θ। কেন গুণ করলাম, এই যে rটা cos θ সাথে চলে আসবে, গুণ করলে rটা cos θ সাথে চলে আসবে, তাহলে আমরা ওইখানে x লিখে দিতে পারবো। তো এই যে তুমি বসে দাও, আর মানে কি বলতো, √x² + y²। এটা মানে কি x আর এটা মানে 2। তুমি এটা এখানে রেখে দিলে এটা তোমার অ্যান্সার। বাট আমরা একটু সাজাই, আমরা রুট রাখবো না, রাখবো না। তো এক পাশে রুট থাকুক, তো ওইটাকে লেখা যায় 2 - x। এখন বর্গ করে দিই, তাহলে বর্গ করে দিলে রুটটা উঠে যাবে, তাহলে এখানে কি লেখা যাবে 2 - x²। এখন কি আসে দেখো, x² + y², 4 - 4x + x²। তো দেখো x² কাটাকাটি যায়, তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি যে y² + 4x = 4। দেখো এই জিনিসটা আমরা বলতে পারি, এটাই হচ্ছে এটার অ্যান্সার। আই হোপ তোমরা জিনিসটা বুঝতেছো। বুঝলে দেখো, এটা তোমাদের SW। তোমরা এখানে কি করবা বলো তো, cos 2θ সূত্রটা লিখবা। দেখো এটা SW কেন দিচ্ছি, তোমাদের এই সূত্রটা বসানোর জন্য। এই যে cos 2θ আছে না, এই যে cos² θ - sin² θ লিখবা। লেখার পরে তোমাদের এখন বাকিটা তোমরা ডিল করবা, আমি জানি না। এটা ডিল করে তোমরা হচ্ছে SW কিন্তু দেখাবা। কোথায় দেখাবা, স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে আছে, এখানে লিখে দেবো উচ্চতর গণিত ফার্স্ট পেপার ম্যাথ, তাহলেই হবে। ভিডিওটা হ্যাঁ খুব কম মানুষ দেখবে আমি জানি, বাট যে যখনই দেখো, ধরো আজ থেকে 5 বছর পরে দেখলো SW যদি দেখাও আমাকে, আমি যেই অবস্থানেই থাকি না কেন, আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, তো এটাই ছিল হচ্ছে আজকের ক্লাস, সেকেন্ড ক্লাস ছিল। তো দেখা হবে থার্ড ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।